হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 76 অফ পেজ এসইউ পার্ট 8। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 76 অফ পেজ এসইউ পার্ট 8 এর মধ্যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমাদের এই অফ পেজেস এর মধ্যে যে এই ফোরাম পোস্টিং এর বিষয়টা কি, তারপর এই ফোরাম পোস্টিং আমরা ব্যাকলিংক কিভাবে করতে পারি। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমরা দেখবো কিভাবে ফোরাম পোস্টে ব্যাকলিংক করতে হয়। তো এখানে আমাদের এই ফোরাম পোস্টে ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম। তো আগে এখানে আমাদের এই ক্লাস 75 পার্ট 7 এর মধ্যে আমরা যে কিভাবে আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক করতে পারি সেই বিষয় নিয়ে আমরা পার্ট 7 আলোচনা করছিলাম। তারপর আমরা পার্ট 6 এর মধ্যে এখানে যে আমরা যে সোশ্যাল শেয়ার ব্যাকলিংক মানে সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক আমরা পার্ট 6 এর মধ্যে আলোচনা করছি। তারপর পার্ট 5 এর মধ্যে আমরা এই যে প্রোফাইল ব্যাকলিংক নিয়ে আমরা পার্ট 5 আলোচনা করছিলাম। তাছাড়া এখানে পার্ট 4 যে 3 2 1 এর মধ্যে অফিস এর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। চাইলে আপনারা অফিস এর এই ভিডিওগুলো দেখতে পারেন। তো অফিস এর ছাড়া আমার চ্যানেলের মধ্যে আপনারা আসলে এখানে অন পেজ এর উপর কিন্তু আমার চ্যানেলে এখানে ধরেন আপনার এখানে 5টা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনার নিজ দিকে আসলে কিওয়ার্ড এর উপর আমার এখানে 7টা ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনার কম্পিউটার অ্যানালাইসিস, তারপরে কন্টেন্ট প্ল্যানিং, আর তাছাড়া কি আপনার এখানে এই যে টেকনিক্যাল এসইও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে এখানে অনেকগুলো ভিডিও আছে। আপনার চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনার কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, যে আপনার ই কমার্স স্টোর ই কমার্স সাইট তৈরি করতে হয়, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার বাই পার ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনার যদি আমার এখানে প্লে লিস্টে আসেন বা প্লে লিস্টে আসলে আপনার এখানে এসইও, তারপরে আপনার ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা অফিস এসইও আজকে আমরা এখান থেকে পার্ট 8 এর মধ্যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, আমরা ফোরাম পোস্টিং এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে ফোরাম পোস্টিং আমরা ব্যাকলিংক করার আগে প্রথম আমরা কি করতে হবে, যে এই ফোরাম পোস্টিং বিষয়টা কি, তো ফোরাম পোস্টিং ব্যাকলিংক কিভাবে করতে হয়, তো এটা সুবিধা অসুবিধা কি, এই বিষয়গুলো আমরা প্রথমে থিওরিটিক্যাল জানবো। জানার পর আমরা বলছি কি যে আমরা এখানে ফোরাম পোস্টিং যে আমাদের সাইটগুলো আছে সেগুলো আমরা বাইর করে সেই সব সাইটের ভিতরে আমরা অ্যাকাউন্ট তৈরি করে কি করব, যে আমরা সেখানে ব্যাকলিংক করব। তো চলুন আমরা প্রথমে এটা থিওরিটিক্যাল জানি, তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। তো এখানে আমাদের প্রথমে লেখা আছে কি, এখানে ফোরাম পোস্টিং ব্যাকলিংকটা কি, তো আমরা একটু পড়ি। তো অনলাইন ফোরাম হলো একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা, প্রশ্ন উত্তর এবং মতামত বিনিময় করে থাকেন। এই ফোরামগুলোতে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে নিজের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করাকে ফোরাম পোস্টিং ব্যাকলিংক বলা হয়। এই ধরনের ব্যাকলিংক আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার পাশাপাশি সার্চ ইঞ্জিনের কাছে আপনার সাইটের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তাহলে কিন্তু আমরা এখানে পড়ে ইজিলি বুঝতে পারলাম যে আমার ফোরাম পোস্টিং ব্যাকলিং এর বিষয়টা কি। তারপর এখন আমরা নিচে আসলে কিভাবে ফোরাম পোস্টিং করে ব্যাকলিংক তৈরি করবেন, তো কিভাবে করতে হবে আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিংক, তো আমরা এখানে লেখা আছে একটু পড়ি। তো ফোরাম পোস্টিং থেকে মানসম্মত ব্যাকলিংক পেতে হলে কিছু কৌশল অবলম্বন করা জরুরি, নিচে ধাপগুলো উল্লেখ করা হলো। তো এক নম্বরে কি, সঠিক ফোরাম খুঁজে বের করা। প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ফোরাম খুঁজে বের করতে হবে। যেমন আপনার যদি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট থাকে তাহলে প্রযুক্তি বিষয়ক ফোরামে যোগ দিন। অপ্রাসঙ্গিক ফোরামে লিঙ্ক পোস্ট করলে তা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে এখন কি সঠিক ফোরাম খুঁজে বের করতে হবে। যদি এখন কি থাকে আমাদের ওয়েবসাইটটা মনে করেন থাকে কি প্রযুক্তি বিষয়, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তি বিষয়ক ফোরামে আমাদের কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তারপর আমাদের এখানে লিঙ্ক পোস্ট করতে হবে। তো আপনার অবশ্যই নিজ রিলেটেড আপনার ফোরামে অংশগ্রহণ করে তারপরে কাজ করতে হবে, এই বিষয়টা বলছে। তো আপনার নিজ রিলেটেড না হয়ে যদি আপনার আছে আপনার প্রযুক্তি, আপনি গেলেন ফ্যাশন রিলেটেড, আপনি ফোরামে গেলেন, সেই ক্ষেত্রে লিঙ্ক দিলে কিন্তু ডিসপ্যাম হিসেবে আপনার গণ্য হবে। তো এই বিষয়টা বলছে। তারপরে 2 নম্বর আছে প্রোফাইল তৈরি ও সম্পূর্ণ করা। ফোরামে রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইলটি সুন্দরভাবে সাজান। অনেক ফোরাম প্রোফাইলের সিগনেচার অংশে ওয়েবসাইটের লিঙ্ক যোগ করার সুযোগ দেয়। এটি একটি সহজ এবং কার্যকর উপায়। তবে এবার যখন আমরা আপনার এই যে ফোরামের সাইটে যে আমরা এখানে রেজিস্ট্রেশন করবো, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রোফাইলটা কি করতে হবে, আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। সুন্দরভাবে সাজায় তারপরে কি করতে হবে, যে আমাদের এখান থেকে ওই ফোরামে আমাদের ব্যাকলিংটা করতে হবে। তো অনেক ফোরামে কি করে আমাদের প্রোফাইলের সিগনেচার অংশগ্রহণের সাইডে কি করে আমাদের লিঙ্কটা যোগ করার সুযোগ দেয়, মানে অনেক ফোরামের এই সিগনেচার অংশের মধ্যে এই সুযোগটা দেয়। তো এটা কি করে, এটা আমাদের সহজ এবং কার্যকর উপায়। তো এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা, তারপর এখন 3 নম্বর কি আছে, সক্রিয় অংশগ্রহণ ও বেলওয়ার্ড করা। সরাসরি নিজের ওয়েবসাইটে লিঙ্ক পোস্ট না করে ফোরামের আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করুন, প্রশ্নের উত্তর দিন এবং নিজে দরকারি পোস্ট তৈরি করুন। এর মাধ্যমে ফোরামে অন্যান্য সদস্যদের কাছে আপনার একটা ইতিবাচক পরিচিতি তৈরি হবে। তো এখানে কি বলছে, যে সক্রিয় অংশগ্রহণ এবং বেলওয়ার্ড করা বিষয় কি বলছে, যে আপনি নিজের যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পোস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি ফোরামের আলোচনা অংশগ্রহণ আপনি করেন। করার পরে আপনি অন্যের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের মধ্যে আপনি কি করবেন,
আপনি গঠনমূলক মন্তব্য করবেন অনেক পোস্টগুলোতে। পাশাপাশি আপনার যে ফোরাম সাইটে দেখুন অনেকে আপনার কি করে বিভিন্ন কোশ্চেন আপনার সেখানে যে আপনার কোশ্চেনের বিষয় থাকে বিভিন্ন ফোরাম সাইটে দেখবেন ওইসব আপনার কোশ্চেনের জন্য তাহলে আপনার যারা যায় ওই কোশ্চেন গুলা দেখে সেখানে কি করে তারা যে আনসার করে। তো সেই আনসার গুলা অনেক আবার যায় কি আনসার গুলা পড়ার জন্য কোশ্চেন দেখে আনসার করার জন্য। তো সেখান থেকে আপনার এখানে কি করবেন যখন আপনি একটা লিঙ্ক দিতে চাইবেন তো অবশ্যই আপনি এখানে ওই প্রশ্নের কি করবেন আপনার একটা উপযুক্ত মানে মানসম্মত একটা আনসার দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন আপনার আর্টিকেলটা সেখানে দিয়ে আপনার আর্টিকেলের মধ্যে লিঙ্কটা দিয়ে আপনি সেখানে কি করতে পারেন এই ফোরাম ব্যাকলিংকটা করতে পারেন। তো অবশ্যই রিলেভেন্ট হতে হবে, তো এই বিষয়টা মনে রাখতে হবে। তারপর এখানে আমাদের আছে প্রাসঙ্গিক লিঙ্ক যুক্ত করা। যখন কোনো আলোচনায় আপনার ওয়েবসাইটের কোনো আর্টিকেল বা তথ্য প্রাসঙ্গিক মনে হবে তখনই কেবল লিঙ্ক শেয়ার করবেন। জোর করে অপ্রাসঙ্গিক লিঙ্ক পোস্ট করা থেকে বিরত থাকুন। উদাহরণস্বরূপ কেউ যদি ওয়েব হোস্টিং নিয়ে কোনো প্রশ্ন করে এবং আপনার ওয়েবসাইটে এ সম্পর্কিত কোনো আর্টিকেল থাকে তবে আপনি উত্তরের সাথে সেই আর্টিকেলের লিঙ্কটি জুড়ে দিতে পারেন। তাহলে এখন কি আমরা আগে যেটা বলছি রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক লিঙ্ক যুক্ত করতে হবে। যে এখন যদি মনে করেন আপনার যে যদি ওয়েবসাইটের কোনো আর্টিকেল বা তথ্য প্রাসঙ্গিক মনে হয় তবে সেখানে কি আপনি কেবল লিঙ্ক শেয়ার করবেন। তো আপনার আছে এখানে ওয়েবসাইট রিলিভেন্ট আপনার যদি আর্টিকেল না থাকে তবে সেখানে আপনি জোর করে যদি আপনার অন্য কোনো মানে যেটা আগে বলছিলাম যে আপনার আছে এক ধরনের আপনি সেখানে দিলেন আরেক ধরনের। তো আপনার সেখানে ধরেন আপনি হেলথ রিলেভেন্ট বা আপনি সেখানে কোনো আপনার প্রযুক্তি রিলেটেড আপনার এখানে যে আর্টিকেল কিন্তু আপনি মনে করেন যে আপনার ফ্যাশন রিলেটেড আপনার ওয়েবসাইট সেইটা আপনার এখানে লিঙ্কটা দিয়ে দিলেন, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে প্রাসঙ্গিক লিঙ্ক দিতে হবে যাতে আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইটের সাথে সেখানে যে আপনার এই কোশ্চেনটা আছে বা সেখানে যে আপনার এই কন্টেন্ট আছে সেটাতে রিলিভেন্ট হলে সেখানে আপনি রিলিভেন্ট কন্টেন্টের আপনার আনসার দিয়ে বা সেটা একটা আপনার মন্তব্য করে সেখানে আপনি লিঙ্কটা দিতে পারেন। তো এটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, সেটা তো আমরা অলরেডি আগে বলছি এখনো বলা আছে। তো সেক্ষেত্রে আপনার প্রাসঙ্গিক না হলে কিন্তু সেটা স্প্যামিং আপনি হিসাবে গণ্য করা হবে। বাস এটা আমরা জানলাম। তারপর এখানে 5 নম্বরের কাছে ধৈর্যশীল থাকা। ফোরাম পোস্টিং একটি সমস্যাপূর্ণ প্রক্রিয়া। প্রথম দিনে অনেকগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা না করে ধীরে ধীরে এবং নিয়মিত কাজ চালিয়ে যান। তাই আমাদেরকে ফোরাম পোস্টিংটা আমাদের করার জন্য এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা থেকে আমাদের রেজাল্ট পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কি আমাদের এখান থেকে যে প্রথম দিনে আপনার সেখানে যে আমরা যদি অনেকগুলো ব্যাকলিঙ্ক করার চেষ্টা করি সেটা কিন্তু করা উচিত না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা নিয়মিতভাবে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। এই কারণে আমাদের অবশ্যই ধৈর্য থাকাটা আমাদের দরকার। বাস এই বিষয়টা বলছে। তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে ফোরাম পোস্টিং এ ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো কিন্তু আমরা জানলাম। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। এখন আমরা তারপরে এই ফোরাম পোস্টিং এর করার ক্ষেত্রে আমাদের এই ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আছে, তো এগুলো আমরা জানি সুবিধা কি অসুবিধা কি। প্রথমে আমরা সুবিধাগুলো জানি। তো টার্গেটেড ভিজিটর, প্রাসঙ্গিক ফোরাম থেকে লিঙ্ক তৈরি করার ফলে আপনার ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর বাড়ে যারা সত্যি আপনার বিষয়বস্তু সম্পর্কে আগ্রহী। তাহলে আমরা যদি কি করি প্রাসঙ্গিক আমাদের যে রিলিভেন্ট ফোরামে আমরা যদি কি করি আমরা সেখানে যে এই ফোরাম ব্যাকলিঙ্ক আমরা তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের ওইসব যে ব্যাকলিঙ্ক এর মাধ্যমে কি আমাদের ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর আমাদের আসবে। তো আসলে কি হবে, তো সেক্ষেত্রে বলছে আপনার যে আসবে তারা কি করার জন্য আমাদের এই যে বিষয়বস্তুগুলো আছে আমাদের কন্টেন্ট গুলা তারা এই সম্পর্কে আগ্রহী এবং ওই ধরনের ভিজিটর আমাদের সাইডে আসবে। তো এটা বলছে আপনার কি টার্গেটেড ভিজিটর আমাদের সাইডে আসবে যদি আমরা এখন কি করি প্রাসঙ্গিক ফোরামে গিয়ে আমরা ব্যাকলিঙ্ক করি। তারপরে ব্র্যান্ডিং, ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনার ওয়েবসাইট ও ব্র্যান্ডের একটি ভালো পরিস্থিতি তৈরি হয়। তাহলে ফোরামে আমরা যদি অ্যাক্টিভ থাকি তো অ্যাক্টিভ থাকার কারণে কি হবে আমাদের যে ওয়েবসাইট থাকবে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে বা ব্র্যান্ড থাকবে সেটা কি একটা ভালো পরিচিতি হবে তো আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তারপরে ডোমেন অথরিটি বৃদ্ধি পায়। তো এখানে কি ভালো মানের ফোরাম থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে। তাহলে এখানে কি যে ভালো মানের ফোরামে যদি কি করে আমরা এখানে যে ফোরাম ব্যাকলিঙ্কটা আমরা করতে পারি তাহলে সেই সব সাইট থেকে কি আমাদের এখান থেকে কি বৃদ্ধিটা পায় আমাদের যে ওয়েবসাইটের ডোমেন অথরিটি মানে ডিএটা আমাদের মানে এটা বাড়ে। তো এই বিষয়টা বলছে। তারপর সম্পর্ক তৈরি, অন্যান্য ব্লগার এবং ওয়েব মাস্টারদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। তাহলে এখন কি হয় পরে এখানে যে অন্যান্য যে ব্লগার আছে পাশাপাশি যারা ওয়েব মাস্টার সাথে কি হয় আমাদের একটা ভালো রিলেশন তৈরি হয়। তো এগুলো হচ্ছে সুবিধা। তো এখন আমাদের এগুলো সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে, সেগুলো কি যেমন 1 নম্বর আছে সময় সাপেক্ষ। তাহলে মানসম্মত ব্যাকলিঙ্ক তৈরির জন্য ফোরামে সক্রিয় থাকা এবং আলোচনা খুঁজে বের করা বেশ সময় সাপেক্ষ। আমাদের মানসম্মত ব্যাকলিঙ্ক পাইতে গেলে কি করতে হয় আমাদের ফোরামে অ্যাক্টিভ থাকতে হয়, পাশাপাশি সেখানে আমাদের কি যে এই আলোচনাগুলো খুঁজে বের করতে গেলে আমাদের একটু সময় দিতে হয় সেখানে। তো এটা আমাদের একটু সময় সাপেক্ষ, এটা আমাদের জন্য একটু অসুবিধা, মানে এটা আপনাকে একটু কষ্ট বেশি করতে হবে এই ফোরাম সাইট থেকে আপনাকে ভালো ব্যাকলিঙ্ক পাইতে গেলে। বাস তারপরে স্প্যামের ঝুঁকি, নিয়ম না মেনে অতিরিক্ত লিঙ্ক পোস্ট করলে আপনার প্রোফাইল ব্যান হতে পারে এবং গুগল একে স্প্যাম হিসেবে গণ্য করতে পারে। তো এখানে স্প্যামের ঝুঁকি থাকতে পারে যে আপনি যদি নিয়ম না মেনে অতিরিক্ত আপনি লিঙ্ক পোস্ট করেন আপনার এতে যায় ওই ফোরাম সাইটে যায়, সেই ক্ষেত্রে কি আমাদের ওই যে ফোরাম অ্যাকাউন্ট করছি মানে প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে এবং গুগল এটাকে আমাদেরকে স্প্যাম হিসেবে গণ্য করতে পারে। তো এটা আমাদের একটা অসুবিধা। তারপর এখানে আমাদের কি নো ফলো লিঙ্ক, অনেক ফোরামে এখন নো ফলো লিঙ্ক প্রদান করে
যা এসইওর ক্ষেত্রে ডু ফলো লিঙ্কের মতো শক্তিশালী নয়, তবে নো ফলো লিঙ্ক ওয়েবসাইট ভিজিট আনতে সাহায্য করে। তো আমাদের এখানে কি নো ফলোটা এখানে বলছে যে কি আমাদের অনেক ফোরাম সাইট আছে আমাকে নো ফলো আমাদের এই ধরনের কি করে যে এই ধরনের লিঙ্কটা আমাদের প্রদান করে, যে অনেক ফোরাম সাইট আছে। তো যা এসইওর ক্ষেত্রে ডু ফলো লিঙ্কের মতো এটা শক্তিশালী না, ডু ফলোর মতো, কিন্তু শক্তিশালী না হলেও এই নো ফলো লিঙ্কটা কি আমাদের ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক মানে আনতে মানে সাহায্য করে, পাশাপাশি আমাদের ব্র্যান্ডের পরিচিতিটাও বাড়ে যদি আমরা নো ফলো আমরা ব্যাকলিঙ্ক করি সেই ক্ষেত্রে। বাস এই যে অসুবিধাগুলো এগুলো তখন থাকে আমাদের সুবিধার পাশাপাশি। বাস তাহলে আমরা এগুলা সুবিধা অসুবিধা জানলাম এই ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক এর। তারপরে এখন আমরা নিচে আসি। নিচে আসার পর এখানে ধরুন আমাদের কিছু বাংলাদেশি ফোরাম এবং ব্লগ সাইট, আমাদের বাংলাদেশের যে কিছু ফোরাম এবং ব্লগ সাইট আছে সেগুলোর কি কি আছে আমরা জানি। বাংলাদেশেও বেশ কিছু সক্রিয় ফোরাম এবং কমিউনিটি ব্লগ রয়েছে যেখানে আপনি আলোচনার মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরির চেষ্টা করতে পারেন। উল্লেখযোগ্য কিছু সাইট হলো আপনার কি যে টেকনিউজ, তো টেকনিউজ, তারপর হচ্ছে তো আপনার এখানে সাম হোয়ারিং ব্লগ যেটা সাহায্য ইন ব্লগ মানে সাম হোয়ারিং ব্লগ যেটা আছে সাম হোয়ারিং ব্লগ, এটা কিন্তু আমাদের একটা ফ্রি ব্লগ সাইট। সেখান থেকে আমরা এটা ওইসব ব্লগে যে আমরা ধরুন কি করতে পারি, আমরা ওইসব ব্লগ গুলো পড়ে সেখানে আমরা কমেন্ট করার মাধ্যমে ইচ্ছা করলে আমরা সেখানে ধরুন আমরা করতে পারি, আমরা ইচ্ছা করলে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। তো সেগুলো ধরুন আমরা যখন ওই যে আমরা ব্লগ কমেন্টের বিষয়টা কাজটা করবো ব্যাকলিঙ্ক করবো তখন সেখানে আমরা এই বিষয়টা দেখবো। দেখুন তারপর আমাদের এই যে প্রথম আলো ব্লগ যেটা আছে বর্তমানে আর্কাইভ হিসেবে আছে। তারপরে বিডি নিউজ 24 ব্লগ, তারপরে আমাদের এখানে আমাদের প্রযুক্তি, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি। তো এখানে এই যে কিছু ফোরাম ব্লগ সেট এখানে দেওয়া আছে বাংলাদেশের। তারপরে এখানে আমরা লাস্টে বিশেষ দ্রষ্টব্য কি আছে, যে কোনো ফোরামে যোগ দেওয়ার আগে তাদের নীতিমালা বা রুলস ভালোভাবে করে নিন। প্রতিটি ফোরামের নিজস্ব নিয়ম কানুন থাকে যা মেনে চলা বাধ্যতামূলক। আপনি যখন ফোরাম সাইটে যাবেন ওই সাইটগুলো দেখবেন ওদের কিছু কিন্তু রুলস রেগুলেশন থাকে, তো ওই রুলস গুলো আপনাকে ভালোভাবে করে জানতে হবে। তো এখানে জানার পরে তারপরে আপনাকে কাজটা করতে হবে। আপনার রুলস না জানা যদি আপনার নিজের মতো করে কাজ করেন তা সেই ক্ষেত্রে কিন্তু ওগুলো আপনি স্প্যামিং হবে, আপনার সেই অ্যাকাউন্টে বাতিল হতে পারে তো আপনি রুলস যদি না মানেন। তো সঠিক কৌশল এবং ধৈর্য সহকারে ফোরাম পোস্টিং করতে পারলে এটি আপনার ওয়েবসাইটের এসইও অনলাইন পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। বাস তাহলে কিন্তু আমরা এখান থেকে যে এই ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক এর বিষয়টা কি, তারপরে কিভাবে আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক আমরা তৈরি করতে পারি, সুবিধা অসুবিধা কি, তো এটা বাংলাদেশের কিছু ফোরাম ব্লগ সাইট গুলোকে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে থিওরিটিক্যাল আমাদের জানা হয়ে গেল। বাস এখন এই যে জানলাম, জানার পর যদি মনে করেন এখান থেকে আপনারা থিওরিটিক্যাল জানার পরে এখান থেকে আপনারা আরো জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি একটু গুগলে বা আপনার চ্যাট জিপিটিতে সার্চ দেন তাইলে হবে। যেমন আমি এখান থেকে এই যে লেখাটা আমি এখান থেকে কপি করে আমি যদি একটু চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর দেন এখানে আপনার লেখাটা আপনি লিখে দিতে পারেন বা আমি এখানে লেখা আছে এটা পেস্ট করে দিলাম। এখন এখান থেকে বা আমি একটু গুগলে এসে সার্চ দেয়, এই যে সার্চ দিলাম, সার্চ দিলে দেখবেন এই যে এখানে ধরেন চলে আসছে ফোরাম পোস্টে কি দেখেন, ফোরাম পোস্টে কি সুন্দরভাবে যে লেখা আছে দেখেন, এগুলো আপনারা পড়বেন। এই যে অনেক লেখা আছে দেন সুবিধা অসুবিধা কি ফোরাম পোস্টিং এ যার, তাছাড়া ফোরাম পোস্টিং এর উপরে দেন বিভিন্ন ব্লগ বা আর্টিকেল লেখা আছে, এগুলো আপনারা এখান থেকে পড়বেন। এতে ফোরাম পোস্টের ব্যাকলিঙ্ক কি এগুলো আপনার আর্টিকেল লেখা আছে, এগুলো পড়লে আপনি আরো ভালো জানতে পারবেন। তারপর আপনারা এই যে চ্যাট জিপিটিতে আসলে দেন ফোরাম পোস্টের ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে উদাহরণ দেখেন, ফোরাম পোস্টের ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, কিছু সতর্কতা এই যে লেখা আছে, তো এগুলো পড়লে আপনারা এখান থেকে আরো এই ফোরাম পোস্টের ব্যাকলিঙ্ক এর বিষয়ে আপনারা নলেজ অর্জন করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম, এখন চলেন আমরা সরাসরি আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। তাহলে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য এখান থেকে আমি একটু নিচ দিকে আসবো, আমার গুগল ডক্সের ফাইলে নিচ দিকে আসার পরে ধরুন এই যে আমি এখানে লিখে রাখছি। তো এখানে আমাদের কি কি কাজ করতে হবে প্র্যাকটিক্যালি আমাদের কাজগুলো করার জন্য। এখন প্রথমে আপনি যেই সাইটগুলোতে আপনি কি ফোরাম পোস্টে ব্যাকলিঙ্ক করবেন সেই সাইটগুলোতে আপনাদের থাকতে হবে। সেই সাইটগুলো আমরা কিভাবে বাইর করবো, তো সেটা বাইর করার জন্য আমাদের এই যে হাই ডিএপিএ ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2025 আমরা এখান থেকে এই যে লেখাটা লিখে রাখছি, এই লেখাটা আমি কপি করে আমি এখানে গুগলে এসে কি করবো, এটা আমি এখানে সার্চ বক্সে এসে পেস্ট করে দেবো। বাস পেস্ট দেওয়ার পরে এখন আমি এন্টার প্রেস করবো। বাস এখন ধরুন আমরা এখান থেকে এই যে 2025 কেন লিখলাম, কারণ আমাদের প্রতি বছরে আমাদের এই যে সাইটের লিস্ট গুলা কি আপডেট হয়, এই কারণে আমরা অবশ্যই যেই সালে থাকবো সেই সালটা উল্লেখ করে দেবো। 26 সালের 26, 27 সালের 27, যেহেতু বর্তমানে 25 সাল তো আমরা 25 সাল দিয়ে দিলাম। বাস এইভাবে আপনারা ডিএপিএ যাহাই আছে ওই ধরনের ফোরাম লিস্টিং সাইট গুলো আপনার এখানে চলে আসবে। আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই সাইট গুলা চলে আসছে, আসার পরে এখান থেকে আমরা যে এখন অনেকগুলো দেখেন চলে আসছে, এখন আপনারা এগুলা একটু ওপেন করে দেখবেন। যেমন এখান থেকে ধরুন আমার প্রথম যেটা আছে এই যে এখানে মাইন্ড প্লাস, এখানে যে 100+ ফ্রি ফোরাম সাইট লিস্ট আপডেটেড 2025 সালে আপডেট করা হয়েছে। যে ধরনের ফোরাম সাইট সাইটগুলো সেগুলো আমরা এখান থেকে আলাদা একটা ট্যাবে আমরা এটা ওপেন করি। তারপর ধরুন নিচে আসলে যে আরো দেওয়া আছে ফোরাম পোস্টিং সাইট, তারপরে এই যে দেওয়া আছে, তারপরে এখানে ধরুন আমাদের আর্টিকেল সাবমিশন, এটা এই ফোরাম লিস্টিং সাইট, আমরা এটা ইচ্ছা করলে আপনার এখান থেকে আমরা এটা লিঙ্ক ওপেন করতে পারি। তারপর নিচে আসলে আমাদের আরো আছে, আমরা নিচে আসি, আসার পরে এই দেন চলে আসছে এখানে ফোরাম, তারপরে যে আরো দেওয়া আছে অভাব নাই। তাহলে আমরা এখন এই লিঙ্কটা ওপেন করি। বাস এখন আমরা 3টা ওপেন করলাম, করার পরে এখন মনে করেন আমরা এখান থেকে যদি আসি
এই যে ফোরাম সাবমিশন সাইট লিস্ট, আমরা ওদের নিচ দিকে আসি। নিচ দিকে আসলে এখন আমাদের ফোরাম সাবমিশন সাইট লিস্ট, এই যে এখানে ফোরাম সাবমিশন সাইট লিস্ট, এই যে এখানে ধরুন চলে আসছে আমাদের টপ 10 ফোরাম ওয়েবসাইট লিস্ট 2025। এই যে এখানে ধরুন মাইক্রোসফট ডকুমেন্টেশন, রেডিট, তারপরে যে কোরার আপনার সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া আছে, কোরা, ডিসকর্ড, এগুলো আমরা কোরা থেকে করতে পারি, রেডিট থেকে করতে পারি। এখানে কিন্তু বিভিন্ন কোশ্চেন আনসার সাইট, আমরা এখানে বিভিন্ন কোশ্চেন গুলো আনসার দিয়ে অথবা নিজেরা কোশ্চেন করে এইসব সাইট গুলো যায় কিন্তু আমরা ব্যাকলিং করতে পারি। তো এইসব সাইট গুলোতে যায়, এগুলো কিন্তু কোশ্চেন আনসার সাইট। তো এগুলো আমাদের এখানে ফোরাম যে সাইট লিস্টের মধ্যে এই সাইট গুলো আছে। তারপর যে ডিসকর্ড আরো আছে, দেখেন স্টক ওভারফ্লো, আমরা নিচে আসলে এই যে আরো দেওয়া আছে এগুলো। তারপর যে গিটহাব, তারপরে দেন লিস্টিং এখানে এসইও ডিজিটাল মার্কেটিং ফোরাম পোস্টিং সাইট। এটা হচ্ছে আপনার এখানে যে আপনার ডিজিটাল মার্কেটিং ফোরাম পোস্টিং সাইট, কিন্তু আপনার ফোরামের কিন্তু যে রিলিভেন্ট সাইট গুলা ডিজিটাল মার্কেটিং এই যে সাইট গুলো দেওয়া আছে। তারপর আপনার এখানে দেওয়া আছে এই যে ওয়েব ডিজাইন ডেভেলপার ফোরাম সাবমিশন সাইট দেওয়া আছে। তারপর নিচে আসলে আপনার এই যে এখানে কি দেওয়া আছে, আপনার টেক নিউজ পোস্টিং সাবমিশন সাইট গুলো আছে, টেক রিলেটেড। তারপর আপনার ট্রাভেল ফোরাম সাবমিশন সাইট এই লিস্ট এগুলো। তারপর আপনার এখানে আসলে ধরেন যে আপনার এখান থেকে এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের যেই রিলেটেড, ট্রাভেল হলে ট্রাভেল, বা আপনার যদি এখানে এই টেক রিলেটেড হয়, বা আপনার যদি এখানে ডিজাইন ওয়েব ডেভেলপার হয়, আপনার কোনটা না ডিজিটাল মার্কেটার, ওই রিলেভেন্ট সাইটগুলো আপনি যাবেন। আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের সাইটটা যেই ধরনের ওই রিলেটেড সাইটে আপনি গিয়ে ওই ধরনের সাইটগুলোতে করবেন। এখানে বিভিন্ন কিন্তু ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। তারপর আমরা যদি এখানে ছাড়াও আমরা এখানে আসি, বাস এখানে আসলে ধরুন আমরা এই যে এখানে ব্লগিং ডেন, এখানে যদি আমরা আসি, আসার পর নিচ দিকে আসলে দেখবেন এখানেও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। আমরা একটু নিচ দিকে আসি, এখান থেকে আমরা এটা স্ক্রল করে নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসলে দেখেন এই যে এখানে কিন্তু 150 ফোরাম পোস্টিং লিস্ট সাইট বেটার ফর এসইওর জন্য। তো এগুলো এসইওর জন্য বেটার, এগুলো 150টা এইভাবে দেওয়া আছে। এখন এইভাবে কিন্তু 150টা এইভাবে দেওয়া আছে সবগুলা, এই দেখেন এখানে দেওয়া আছে। আমরা নিচ দিকে আসলে এই যে 150টা এইভাবে দেওয়া আছে, আরো নিচ দিকে আসি, এই ধরুন আমাদের এখানে সবগুলো এইভাবে দেওয়া আছে, এই দেখেন 155টা দেওয়া আছে, কিন্তু একসাথে সবগুলো দেওয়া আছে। আমরা দুটো নিচ দিকে আসি, আসলে দেখবেন এই যে এখানে দেওয়া আছে টপ ফ্রি হেলথ ফোরাম সাবমিশন সাইটের। তো হেলথ ফোরামের সাবমিশন সাইট গুলো মানে হেলথ ক্যাটাগরি যেগুলো আছে এই যে এখানে দেওয়া আছে। আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখবেন এই যে কম্পিউটার ও টেক ফোরাম। তো আমাদের কম্পিউটার অথবা টেক এই রিলেটেড আমাদের যে ফোরাম লিস্টিং সাইট গুলো আছে সেগুলো দেখাচ্ছে। আবার নিচে আসেন, দেখবেন এখানে দেখতে পারবেন আপনারা এই যে ফ্যাশন ফোরাম রিলেটেড। আবার নিচে আসেন, এই যে এখানে এই যে ক্রিপ্টোগ্রাফি সাবমিশন সাইট লিস্ট। তারপর নিচে আসলে এখানে ধরেন যে আরো দেওয়া আছে যেগুলো, এগুলো দেখে নেবেন। তো এবার কিন্তু ক্যাটাগরি গুলো আপনি দেখে নেবেন বা আপনার নিচ রিলেটেড দেখে নেবেন। তাহলে এখন ধরুন আমরা কাজ করব, এখান থেকে আমরা কম্পিউটার টেক মানে এখন আমাদের এই যে কম্পিউটার ও টেকনোলজি, তো এই রিলেভেন্ট সাইটের ভিতরে আজকে আমরা কি করব, এখানে আমরা যে এই রিলেটেড আমাদের ফোরাম যে লিস্টের সাইটগুলোতে মধ্যে আমরা এখানে ব্যাকলিং করব। তো এখানে আপনার ক্যাটাগরি যদি আপনার ধরনের যে আমরা বলছি এটা, কিন্তু আপনার যদি ওই হেলথ, তাহলে হেলথ গিলে করতে পারেন, বা আপনার নিচটা যে হয় সেটা সেই ধরনের ফোরাম সাইটে যাবেন। যেহেতু আমাদের এখানে নিচটা কি কম্পিউটার ও টেক, তাহলে আমরা এই রিলেটেড ফোরাম পোস্টিং সাইটগুলোতে আমরা ব্যাকলিং করব। বাস তাহলে এখন আমরা এটা দেখলাম। এখন আপনার এখান থেকে যে সেম ভাবে এই যে এখানে দেওয়া আছে, এখানে তো বলছি এই যে আপনি ফোরাম, তারপর বলছি যে টেক, এখানে টেক রিলেটেড সাইট দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পারি। তারপর আমরা এখানে আসলে যে এখানে সাইট দেওয়া আছে আপডেটেড, তো এখান থেকে দেখতে পারেন। বাস এগুলো আপনি দেখবেন সময় নিয়ে। বাস এগুলো আমি দেখবো না, এখন আমি সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের কাজটা করে দেখাচ্ছি। বাস তাইলে এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য যে আমি করব, সেই ক্ষেত্রে এখানে আমাদের এই যে সাইটগুলো আমাদের ঢুকতে হবে এখানে। তো এখানে ধরুন আমরা ঢুকবো, এই যে প্রথম সাইটটা আছে এই সাইটটার মধ্যে এখানে ডান পাশে কিন্তু এটা ডোমেন অথরিটি দেওয়া আছে কত 89। এগুলো কিন্তু ডোমেন অথরিটি বেশ ভালো, এই যে দেওয়া আছে এগুলো। তো এখন এই ডোমেন মানে ডিএপিএ চেক করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আমরা একাধিকবার আলোচনা করছি। তো এখন কি হবে, ডিএপিএ চেক করতে সেটা দেখাবেন। আপনার গুগল থেকে সার্চ দিলে হবে ডিএপিএ চেক অ্যান্ড মোস্ট, প্লাস এটা সার্চ দিলে লিঙ্ক ওপেন, সেখানে গিয়ে আপনার লিঙ্কটা দিয়ে ইজিলি দেখতে পারেন। বাস এটার আপনি তারপরে অবশ্যই ওইসব সাইটগুলো করবেন যে সাইটগুলো স্প্যাম স্কোর কম থাকে, ওইসব সাইটগুলো করবেন। বাস তাহলে এগুলো ধরুন আমাদের এখানে টপ মোস্ট পপুলার এগুলো সাইটগুলো আমাদের এই ট্যাগ বা কম্পিউটার রিলেটেড এই সাইটগুলো আমরা ইজিলি করতে পারি, এগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে ধরুন প্রথম যেটা আছে এটা দুইটা আমি দেখাই দিচ্ছি। তারপর আমি আরেকটা সাইটে দেখাবো, সেটা হচ্ছে কোরা। তো ওইটা আমাদের একটা ভালো একটা কোশ্চেন আনসার আছে, সেটা থেকে আপনাদের দেখাবো। মোট আমি 3টা সাইট থেকে আপনাদের কাজটা আমি কমপ্লিট করি প্র্যাকটিক্যালি। তো এখন প্রথম চলুন আমরা এই সাইটটা থেকে দেখি, বাস এটা থেকে দেখবো। তো এটা থেকে আমরা দেখার আগে এখন আমরা যে এখানে ব্যাকলিঙ্ক করব, তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে এই ট্যাগ বা কম্পিউটার রিলেটেড এখানে আমাদের যে নিশ মানে আমাদের নিশটা থাকতে হবে এই কম্পিউটার ট্যাগ রিলেটেড। তো এখন সেই রিলেটেড আমাদের বিজনেসটা বা আমাদের সাইটটা কি বা আমাদের ক্লায়েন্টের সাইটটা কি, তো আমরা কোন সাইটের জন্য করবো, সাইটটা কিন্তু অলরেডি আমার এখানে ওপেন করা আছে। তো এই যে সাইটটা এখানে দেওয়া আছে, এই সাইটটার মধ্যে আমি করবো। তো এখানে এই সাইটটা আমার ওপেন করা আছে এখানে। তো এই যে সাইটটা, এই সাইডের আমি এখানে উপরে লিঙ্কটা দেওয়া আছে। তো এই সাইডের এই লিঙ্কটার জন্য মানে এখানে কি করবো, আমি কাজটা করবো। তাহলে এই সাইটটা ওপেন করা আছে, এই সাইডের জন্য এখান থেকে বলছি কি আমরা ফোরাম পোস্টে ব্যাকলিঙ্ক করবো। তো সাইটটা ওপেন করা আছে, তাহলে এখন আমরা এখান থেকে সাইটটা তো ওপেন করা আছে, তাইলে আমরা এই যে এখান থেকে এই সাইটটা প্রথমে করি।
তো এখান থেকে এই সাইটটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে আমি এখানে নতুন ট্যাবে এটা পেস্ট করে দিলাম, বাস পেস্ট করে দিলাম। তাহলে এখানে টেক রিপাবলিক ফোরাম এই সাইটটা চলে আসলাম। বাস আসার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, প্রথমে আমাদের অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এই যে সাইন আপ বা সাইন ইন, আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর এখন ক্রিয়েটে টেক রিপাবলিক অ্যাকাউন্ট, এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি এই বিষয়গুলো দিয়ে এখানে আমরা সাইন আপ করবো। তাহলে এখন আপনার যে ইমেল দিবেন অবশ্যই আপনার, আমরা আগের ভিডিওতে বলছি, আপনার এখান থেকে যে ইমেলটা দিবেন অবশ্যই আপনার ব্যাকলিং করার জন্য আলাদা আপনি কয়েকটা ইমেল রাখবেন। যে 2-3টা ইমেল শুধু রাখলেন আপনাকে শুধু ব্যাকলিং করার জন্য, কারণ আপনার যে আপনার নেসেসারি বা ইম্পর্টেন্স যে ইমেলগুলো আছে, যেটাতে আপনার ফাইবার, আপওয়ার্ক বা আপনার ইউটিউব চ্যানেল করা আছে, ওই ধরনের আপনি ইমেলগুলো ব্যবহার না করে বেলার ব্যাকলিং এর ক্ষেত্রে। কারণ আপনি এখানে 2-3টা ইমেল যে আলাদা রাখেন, তাহলে সেই ক্ষেত্রে ওই ইমেলগুলোতে কিন্তু বিভিন্ন ভেরিফিকেশন পাশাপাশি তো এইসব সাইটগুলো থেকে আদার্স অন্যান্য কোনো তথ্য যাইতে পারে। তো আপনার যদি একটা গুরুত্বপূর্ণ ইমেল থাকে, সেই ক্ষেত্রে ইমেল যদি ইন ফিউচারে কোনো রিস্ক বা ঝামেলা হয়, তা সেটা আপনার অন্যান্য সাইটগুলোর জন্য একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আপনি শুধু ব্যাকলিং করার জন্য আপনার 2-1টা ইমেল রাখবেন, সেগুলোতে শুধু আপনাকে আপনার ব্যাকলিং এর কাজটাই করবেন, সেটা যে কোনো ব্যাকলিং হোক না কেন। তাহলে ধরেন এখান থেকে আমার এই ব্রাউজারের মধ্যে এখান থেকে ধরেন আমি এই যে এটা ব্যাকলিং করার জন্য আমার যে এটা আছে ইমেল, আমার যে জিমেলটা আছে, এটা আমি সিলেক্ট করে কপি করে আমরা প্রথমে এখান থেকে এই ইমেলটা দিয়ে দিব। এই যেগুলো স্টার দেওয়া সেগুলো মাস্ট বি আমাকে দিতেই হবে। এই যে ইমেল স্টার দেওয়া সেটা দিতে হবে। বাস ইমেল দেওয়ার পরে এখন আমরা এখান থেকে করবো, আমরা পাসওয়ার্ডটা দিব। তাহলে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। বাস তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাস স্ট্রং পাসওয়ার্ড মানে কি, আপনার যে আলফা নিউমারিক, মানে আপনার ওই যে স্মল ক্যাপিটাল লেটার, তারপর আপনার ওই যে নাম্বার, তারপর আপনার ওই যে স্যাম্পল, এগুলো দিয়ে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাস আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব। আমাদের কান্ট্রি কি, এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদেরকে আই এম নট রোবটস, বাস এগুলো সিলেক্ট করার পরে তারপর আমরা এখানে এই টার্মস কন্ডিশন যেটা আছে আমরা এগ্রি কিনা, লাস্টে আমরা এটা এখানে টিক মার্ক দিয়ে দিব। বাস টিক মার্ক দিয়ে দিলাম। এইভাবে আপনার এখান থেকে বিষয়গুলো করার পরে তারপরে সাইন আপ এখানে ক্লিক করবেন। আমরা যদি এবার ইচ্ছা করলে আমরা এই যে ফেসবুক অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকতো আমাদের এই ব্রাউজারে, তাহলে আমরা ফেসবুক পাশাপাশি আমরা ইচ্ছা করে লিঙ্কডইন বা ফেসবুক দিয়ে ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা করতে পারতাম, যদি আমাদের এই ব্রাউজার থাকতো। কিন্তু এইভাবে করাটা উচিত না, বা আমরা এইভাবে সরাসরি এইভাবে দিয়ে করবো। বাস করার পরে লাস্টে আমরা এখানে সাইন আপে ক্লিক করি। বাস সাইন আপে ক্লিক করার পর এখন আমরা বলছে পাসওয়ার্ডটা সেভ করবো কিনা ব্রাউজারের মধ্যে, আমরা পাসওয়ার্ডটা সেভ করবো না, আমরা নেভারে ক্লিক করবে। বাস তারপর এখানে আমাদের বলছে এই বিষয়গুলো ফিল আপ করার জন্য যে ফিনিশ প্রোফাইলের মধ্যে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, এগুলো। তো এগুলো আমরা ইচ্ছা করলে এখন আমরা চাইলে কিন্তু এখন নাও দিতে পারি, না দিয়ে আমরা যে নো থ্যাঙ্কস দিয়ে আমরা কন্টিনিউ করতে পারি। কিন্তু এগুলো ধরুন আপনার এগুলা দিবেন অবশ্যই। কেন দিবেন? তো এই কারণে দিবেন কারণ আপনার এই প্রোফাইলটা আমরা তো আগেই পড়ছিলাম যে আপনার এখানে যে কোনো আপনার যে জায়গায় অ্যাকাউন্ট করেন না কেন, সেক্ষেত্রে প্রোফাইলটা আপনার একটু স্ট্রং করার জন্য, প্রোফাইলটা যাতে রিয়েল মনে হয়, সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে যত বেশি ইনফরমেশন দিবেন তত আপনার কি হবে, সার্চ ইঞ্জিনের কাছে আপনার প্রোফাইলটা রিয়েল মনে হবে। আমার ভিজিটরের কাছে কিন্তু তারা প্রোফাইলটা দেখলে মনে করবে এটা রিয়েল প্রোফাইল। আপনি যদি অনেক তথ্য না দেন, যে আপনি অল্প কিছু তথ্য দেন, তাহলে মনে করবো তারা এটা রিয়েল প্রোফাইল না, ফেক প্রোফাইল মনে করতে পারে। তো এই কোনো সার্চ ইঞ্জিন পাশাপাশি ভিজিটরের কাছে আপনার প্রোফাইলটা যাতে সেটা ফোরাম না, যে কোনো আপনার এই অ্যাকাউন্ট ইয়াতে জান না কোনো, সাইটে জান না কোনো, অবশ্যই প্রোফাইলের সমস্ত বিষয়গুলো বা যতগুলো বিষয় দেওয়া যায় সেগুলো দিয়ে আপনি একটা প্রফেশনাল মানের প্রোফাইল তৈরি, প্রফেশনাল মানের আপনি একটা অ্যাকাউন্ট মানের প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন। এই কারণে তথ্যগুলো আপনি দিবেন, বাস যতটুকু দেওয়া যায়। তো এগুলো না দেওয়া কিন্তু আমি যে স্কিপ করতে পারি, যে নো থ্যাঙ্কস দিতে পারি, এগুলো না দিয়ে কিন্তু অবশ্যই আমি দিয়ে দিব। তাহলে এখানে ধরেন আমি ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ধরেন এখান থেকে যেহেতু প্রোফাইলটা এখন ধরেন আমার নামে হবে, তাহলে আমি ধরেন দিয়ে দিলাম এখানে, আমি দিয়ে দিলাম এখানে তো হাসান। তাহলে এখানে জব টাইটেল, তো এখানে জব টাইটেলটা ধরুন আমরা দিয়ে দিই এখানে। তো জব টাইটেল আমি কি দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম আইটি, আমি দিয়ে দিলাম আইটি ম্যানেজার, তারপরে কোম্পানি নেম। তাহলে আমার এখানে কোম্পানির নামটা কি, এখন আমার কোম্পানির নামটা এখন হচ্ছে আমার এই যে এটা আছে, তো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নামটা আমার এখানে কোম্পানির নাম, এটা আমি দিয়ে দিলাম। এখানে এই যে ওয়েবসাইটের যে নামটা আছে, এই নামটা আমি এখানে আমার কোম্পানির নেম হিসেবে আমার ওয়েবসাইটের নামটা এখানে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কোম্পানির নেম। বাস এখানে আপনার কোম্পানির নামটা আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটের নামটা কি, এখানে ওয়েবসাইটের যে নামটা থাকবে সেই নেমটা আপনি এখানে আপনার কোম্পানির নেম হিসেবে দিয়ে দিতে পারেন। বাস তাই আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনার এখানে আমাদের কোম্পানির সাইজটা কি, এখন এখানে যেহেতু আমরা এখানে কাজটা করতেছি আমাদের ক্লায়েন্টের জন্য, যদি আপনার নিজস্ব আপনার ওয়েবসাইট বা বিজনেস হয়, সেক্ষেত্রে আপনার নিজের বিজনেসের যে তথ্যগুলো আছে বা কোম্পানির নামগুলো আছে সেগুলো আপনি এখানে দিবেন। যদি আমরা ক্লায়েন্টের সাইডের জন্য করি, তো ক্লায়েন্টের আমরা এখানে যে ক্লায়েন্টের এখানে কাজ করতেছি আমরা এখানে জব টাইটেলটা কি, পাশাপাশি ক্লায়েন্টের কোম্পানির নামটা কি, সেগুলো দিবেন। আপনারটা হলে আপনি দিবেন, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের আপনার তথ্যগুলো দিবেন, এবং এখানে জব টাইটেল, কোম্পানির নাম এগুলো দিবেন।
দেওয়ার পর এখন এই যে কোম্পানি সাইজ, এখানে আপনার যে একটা কোম্পানি সাইজ কত এটা দিবেন। বাস এগুলো আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য দিতে হয়, আপনি দিবেন। বাস তারপর এখান থেকে আপনার ইন্ডাস্ট্রিটা দেখাই দিবেন। আমাদের ইন্ডাস্ট্রি এখানে কি আমাদের কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এটা আমরা সিলেক্ট করে দেবো। বাস এইভাবে বিষয়গুলো দেওয়ার পরে তারপরে এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পরে ওয়ান টু রিসিভ মোর টেক রিপাবলিক নিউজ, তো এখানে কি আপনার এই যে নিউজ লেটার রেফারেন্সের কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আপনার চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন বা আপনার চাইলে নাও করতে পারেন। তাহলে এখানে আমরা এখান থেকে দু একটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি দিলাম, আমি দিলাম এখানে মাইক্রোসফট উইকি, এটা দিলাম। তারপরে এখানে দেখা দিলাম আর কি দেখাইতে পারি, তো এক্সিকিউট ব্রিফিং, ধর আমি এটা দিয়ে দিলাম, এই দুইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করি। তারপর এখানে ব্যাক টু হোম, আমরা ব্যাক টু হোমে ক্লিক করে আমরা হোমে ব্যাক করলাম। তাহলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা হয়ে গেল। বাস অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে এই অ্যাকাউন্টটাকে বসে আমরা একটু প্রফেশনালি করার জন্য আমরা কি করব, এখন আমরা এই যে এখানে আমাদের প্রোফাইলের এখানে এটা দেওয়া আছে, এখান থেকে মনে করেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা প্রোফাইলটা দেখার জন্য এই যে ভিউ প্রোফাইল বা আমরা প্রিফারেন্সে ঢুকতে পারি। কিন্তু আমরা যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি, বাস ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে ধরুন আমাদের যে প্রিফারেন্স, পাশাপাশি এই যে কমিউনিটি নিউজ ডাটা সমস্ত অপশনগুলো চলে আসছে এখানে। তো প্রথমে যে প্রিফারেন্স, তো এই প্রিফারেন্সের অপশনের মধ্যে আপনারা এখান থেকে আসলে দেখবেন যে এখানে যে অ্যাবাটর, তো আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে এটা আমাদের অ্যাবাটর, মানে যে প্রোফাইল ফটো যেটা। তো অ্যাবাটরটা কিন্তু সরাসরি এখান থেকে দেওয়ার অপশন নাই এখান থেকে। তো আমরা যদি এই যে এডিটে যাই, এডিটে গেলে কিন্তু এখানে চলে আসতেছে। আমরা যখন এডিটে ক্লিক করি তখন কিন্তু এখানে আসতেছে। পাশাপাশি এখানে ধরুন আমরা এই যে অ্যাবাটর যেটা আছে এটা দেওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, এই যে অ্যাবাটরের মধ্যে আসার পরে দেখুন লেখা আছে এখানে পড়বেন, পড়ার পরে এই যে এখানে ধরেন আমরা ক্রিয়েট নিউ ওয়ানে ক্লিক করলে আমাদের চলে আসবে কি gravatar.com। এই gravatar.com এ এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাদের ওই প্রোফাইল ফটোটা দেওয়ার অপশন আছে। যখন এখান থেকে আপনারা দিবেন অ্যাকাউন্ট করে, তখন অটোমেটিক্যালি এই gravatar থেকে কি আসবে আপনার সেই লগোটা, মানে এই প্রোফাইল পিকচার অটোমেটিক এখানে চলে আসবে। এগুলো কিন্তু এখানে কাজ করে। তারপর এখানে ধরুন এটা প্রোফাইল ফটো দেওয়ার পরে এই যে আপনার এখানে অ্যাভাটারের পরে বায়োগ্রাফি, এখান থেকে কি করতে হবে, আপনার বায়োগ্রাফিটা ফিল আপ করতে হবে। এই যে বায়োগ্রাফি আপনি এখানে দিবেন। তো এখানে যে বায়োগ্রাফি টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আপনার নিজের সম্বন্ধে এখানে দিতে হবে। তো এখানে নিজের সম্বন্ধে আপনি এখানে ধরুন যে কি করবেন, লেখা দিবেন। আমি জাস্ট এটা কিছু লিখলাম, লেখা দিবেন। তারপর আপনার ইন্টারেস্ট কি, ইন্টারেস্টের বিষয়গুলো এখানে দিয়ে দিবেন, কোন কোন বিষয় ইন্টারেস্টেড এখানে দিবেন। তারপর আপনার এখানে কারেন্ট টেকনোলজি কি আছে এগুলো দিয়ে দিবেন। তারপরে সোশ্যাল গুলো, এই যে ফেসবুক ইউজার নেম, লিঙ্কডইন, এগুলো যে আপনারা ফিল আপ করেন, তাইলে অ্যাকাউন্টটা কি আপনার এখানে স্ট্রং হবে এবং এটা সার্চ ইঞ্জিনের কাছে এবং ভিজিটরের কাছে অ্যাকাউন্ট আপনার রিয়েল মনে হবে। তো এই কারণে আপনি এই বিষয়গুলো যতটুকু ফিল আপ করা যায় ফিল আপ করে দিবেন। এগুলো না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট স্ট্রং হবে না এবং সেটাকে আপনার ফেক অ্যাকাউন্ট মনে করবে সার্চ ইঞ্জিন পাশাপাশি ইউজাররা। এই কারণে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন, যে এখানে দেওয়া আছে। তারপর এখানে এই যে এখানে যে বিষয় দেওয়া আছে এগুলো টিক মার্ক দিয়ে দিতে পারেন। এই যে আরো বিষয় দেওয়া আছে ডিসপ্লে প্রিফারেন্সের মধ্যে, এগুলো দিয়ে লাস্টে আপনি এখানে কি করবেন, আপনি এটা সেভ নাও করে দিবেন। তো আপনি যে বিষয়গুলো করবেন সেভ নাও ক্লিক করলে সেভ হয়ে যাবে বা সেভ হয়ে গেল। তাহলে আমি যেটুকু করলাম এটুকু সেভ করলাম। আপনি যেভাবে বললাম সমস্ত বিষয়গুলো দিয়ে অ্যাকাউন্ট আপনি 100% প্রফেশনাল করে নেবেন। বাস করার পরে তারপর এখন আমাদের এখান থেকে ফোরামে, আমাদের যে ফোরামে আমরা ডিসকাস করে তাকে না যে আমরা ফোরাম যে ব্যাকলিং করার বিষয়গুলো করবো, প্রথম আমাদের অ্যাকাউন্টটা ওকে করতে হবে। বাস অ্যাকাউন্টটা করার পরে এখন আমরা এখান থেকে যে অ্যাকাউন্টটা যেন ওকে হয়ে গেল, তারপরে যে কমিউনিটি আছে আপনি এখানে কমিউনিটিতে যায় এই যে কমিউনিটির বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন, এগুলো দেখবেন আপনারা। বাস এগুলো আমি এখানে ই করলাম না। এখন ধরেন আমরা এখান থেকে আবার এই যে প্রোফাইলে ধরেন আমরা এখান থেকে তো এটা দেখলাম। এখন যদি মনে করেন আমরা এই যে ট্যাগ এখানে আবার ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসছি। বাস আসার পরে ধরেন এখন আমরা এখান থেকে তো এই যে এখানে আসলাম, আসার পরে এখন আমরা এখান থেকে কাজটা করবো যে কিভাবে করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন আপনার কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ধরেন যে ফোরাম নামে একটা অপশন আছে, আমাদের সেখানে যেতে হবে। এখন মানে প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পরে আমাদের আসতে হবে কোথায়, ফোরাম নামে একটা অপশন আছে, আমরা দেখি কোথায়। আমরা এখান থেকে আসলে এই যে রিসোর্সের মধ্যে লেখা আছে ফোরাম, তো আমরা কোথায় আসবো, এইখান থেকে আরো নিচ দিকে আসার পরে এই যে এখানে প্রথমে আসবেন, আসার পরে এইদিকে এখান থেকে এই যে এইদিকে আসবেন, আসার পরে এই যে দেখবেন রিসোর্সের মধ্যে এই যে লেখা আছে ফোরাম। আমরা এই যে এখানে ফোরামে ক্লিক করবো, এই যে ফোরামে ক্লিক করলে বাস ফোরামে ক্লিক করলে দেখেন আমাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। ফোরামে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, বা আপনি অ্যাকাউন্ট করার পরে কিন্তু এরকম ইন্টারফেস দেখাইছিল। তো এই যে এখানে ওয়েলকাম ব্যাক আমাদের এখান থেকে এই যে যেটা দেওয়া আছে, তারপর এখান থেকে যে আমরা নিচ দিকে আসলে দেখবেন আরো নিচ দিকে আসি, আমরা নিচ দিকে আসি, আসলে দেখবেন এই যে এখানে ক্রিয়েট এ নিউ ডিসকাশন, আমরা এখান থেকে এই যে স্টার্ট নিউ ডিসকাশন, এখান থেকে আমরা নতুন করে আমরা ডিসকাশন করতে পারি। এছাড়াও ধরুন এখান থেকে আসলে এই যে ধরুন আপনার কোন কোন বিষয়গুলো আছে এখানে দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম, তারপরে মোবাইল সফটওয়্যার, বিভিন্ন এই ধরনের ক্যাটাগরির আপনার বিভিন্ন ধরনের কি করা আছে এখানে, যে আপনার কয়টা ফোরাম আছে, তারপর এখানে ডিসকাশন কতগুলো ডিসকাশন হয়েছে যেখানে দেখাচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় ডিসকাশন গুলো দেখাচ্ছে। তো এখন যদি মনে করেন আমরা এখান থেকে কোন পার্টে যাবো, আমরা ধরুন যাবো এখানে ধরুন সফটওয়্যারে। তো সফটওয়্যার আমরা এই যে সফটওয়্যার এখানে ক্লিক করি, এখানে আসার পরে ধরুন আমাদের এই যে এখানে ডিসকাশনের মধ্যে এখানে পোস্ট করা আছে দুইটা,
এখানে দুইটা পোস্ট করা আছে, এখানে ধরুন দেখা আছে এই কোশ্চেন, তারপরে আপনার এই জায়গায় দুইটা দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। তো এগুলো দুইটা দেখতে পারেন। আর যদি আপনি স্টার্টে ডিসকাশন এখানে ক্লিক করেন, আপনি ডিসকাশন নিজে থেকে স্টার্ট করতে পারেন, মানে আপনি নিজে কোনো পোস্ট করতে পারেন। সেটা করার জন্য স্টার্ট ডিসকাশনে ক্লিক করলে এখান থেকে আপনারা নিজেরা কোন এখানে পোস্ট করতে পারবেন এই অপশন থেকে। তো ধরুন আমরা এখান থেকে আবার একটু আমরা ব্যাকে আসি। তো এখান থেকে আমরা এই যে ব্যাকে আসি, আমরা আবার ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পর আমরা কিন্তু এই অবস্থা ছিলাম। এই অবস্থা থাকলে সমীক্ষা করলে আমরা এই যে বিষয়গুলো দেখতে পারি, এখানে কতগুলা কোন ক্যাটাগরিতে কতগুলো এখানে পোস্ট হয়েছে, যে এখানে যে ফোরাম, এগুলো আপনারা ক্লিক করে দেখে নেবেন। এখন আমরা নিজের এখানে পোস্ট করার জন্য আমরা নিজ দিকে আসবো, এই যে স্টার্ট নিউ ডিসকাশন এখানে ক্লিক করে এই যে এখানে চলে আসছে। আসার পরে এখানে আমরা এখান থেকে এইগুলা আপনারা এখান থেকে যেটা পোস্ট আমরা দিব, মানে আমরা ব্যাক লিঙ্ক করবো। এখান থেকে করার জন্য আমাদের এখান থেকে এই যে করার জন্য কিছু এখানে নিয়ম কিন্তু আছে। এটা করার আগে আপনার নিয়মটা দেখার জন্য এখানে দেখবেন যে কোথায় রুলস আছে, এই যে গাইডলাইন্স। তো এখান থেকে আপনার গাইডলাইন্সে ক্লিক করে প্রথমে আপনি এটা গাইডলাইন্স দেখবেন যে নিয়মটা কি। এই সাইট থেকে আপনার যেখানে ফোরাম পোস্টিং করবেন এই গাইডলাইন্স গুলো, এই রুলস গুলো আপনাদের পরে জানতে হবে। রুলস রেগুলেশন গুলো ভালোভাবে করে জানবেন। জানার পরে সেই রুলস অনুসারে আপনারা এখান থেকে নিজ দিকে আইসা এই যেখানে স্টার্ট নিউ ডিসকাশন ক্লিক করবেন, করলে আপনারা এই যে ক্রিয়েট নিউ ডিসকাশন এখান থেকে আপনারা কাজটা করতে পারবেন। তাহলে এখন আমরা সরাসরি এখানে একটা আমরা পোস্টিং করি। করার জন্য আপনারা সিলেক্ট ফোরাম, এখান থেকে যে আপনাদের ফোরামটা কোন ধরনের সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমি দেখা দিলাম আমার ফোরামটা কোন ধরনের, আমি দেখালাম সফটওয়্যার। তাহলে আমার সফটওয়্যার টাইপের আমাদের ফোরামটা। তাহলে এখানে পোস্ট টাইপটা কি, আমাদের পোস্ট টাইপটা হচ্ছে এখানে যে জেনারেল ডিসকাশন। তারপর এখানে এই যে আপনার সাবজেক্ট টাইটেলটা কি, সাবজেক্ট টাইটেলটা আপনার ম্যাক্সিমাম 75 ক্যারেক্টার হইতে হবে। বাস এখন এটা আমাদের সাবজেক্ট টাইটেলটা ধরুন আমাদের এই যে ওয়েবসাইট আসার পরে এখানে ধরুন এই যে টাইটেলটা, এটা সাবজেক্ট টাইটেল। তো টাইটেলটা আমরা এখান থেকে নিতে পারি, বা আমার এই যে এখানে গুগল ডক্স এর ভিতর টাইটেলটা আমি রেখে রাখছি, এখান থেকে নিচে আসে টাইটেলটা আমি রেখে রাখছি। তো এখান থেকে আমি ধরুন এটা কপি করে টাইটেলটা আমি কি করবো, এখানে এসে টাইটেলটা আমি পেস্ট করে দেবো। টাইটেলটা পেস্ট করে দিলাম। টাইটেলটা পেস্ট করে দেওয়ার পরে এখন তারপর আমাদের টপিক ট্যাগ, আমাদের টপিকটা কোন ধরনের সেক্ষেত্রে সিলেক্ট আপ 3, আমাদের এখান থেকে 1 টপিক রিকোয়ার্ড, কমপক্ষে একটা আমাদের হলে সিলেক্ট করতে হবে। আমরা সর্বোচ্চ 3টা আমরা ট্যাগ সিলেক্ট করতে পারবো। আমাদের টপিকের ট্যাগটা কোন ধরনের, তা আমাদের টপিকের ট্যাগটা হচ্ছে আমাদের এখানে কি আমাদের এটা উইন্ডোজ, মানে উইন্ডোজ টাইপের পড়ছে, উইন্ডোজ দিতে পারি। তারপর আমরা এখানে সফটওয়্যার দিতে পারি। এই দুইটা আমি দেখাই দিলাম। বা দেখানোর পরে এখন আমরা এখান থেকে নিচ দিয়ে আসবো। আসার পরে এখানে মেসেজ বডি, এখানে ধরুন আমরা কি করবো, এখানে আমাদের এই যে 2500 ক্যারেক্টারের মতো আমরা এখানে আমাদের আর্টিকেলটা যে আমরা ব্যবহার করবো, মানে এখানে আমরা এই যে যেই লিঙ্কটা দিব এখানে আমরা দিব এইটার এখানে ধরেন বিষয়ে যে টাইটেল, পাশাপাশি এইটার সম্বন্ধে যে এখানে যে লেখাগুলো আছে, মানে আর্টিকেল গুলো আছে, এখানে কন্টেন্ট গুলো, এগুলো আমরা নিয়ে কি করবো এখানে ডিসক্রিপশন হিসাবে বা এই বোর্ড হিসাবে এখানে আমরা এই যে এখানে কি করবো পেস্ট করে দিব। তো সেগুলো বা আপনি যদি এখান থেকে ওয়েবসাইট থেকে কপি করে নেন বা আপনার নিজের লেখা থাকে সেগুলো আপনি চাইলে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন বা সরাসরি লিখতে পারেন। বাস আমি এখান থেকে নিব না, অলরেডি আমার এই যে গুগল ডক্স এর এখানে একদম সুন্দরভাবে ডিসক্রিপশনটা লেখা আছে। আমি এই যে এখান থেকে ডিসক্রিপশনটা সুন্দরভাবে এখানে কপি করি। বাস এখান থেকে কপি করে বাস আমি এখানে কি করব, এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। বাস তাহলে এখানে আমরা কি করলাম, আর্টিকেলটা পেস্ট করে দিলাম মানে ডিসক্রিপশনটা। বাস করার পরে এখন তো আমাদের এগুলা করার পরে আমার তো মেইন কাজটা যেটা মানে লিঙ্ক দেওয়া, সেটা তো আমাদের হয় নাই। এখন এখানে আমাকে কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। এখন লিঙ্ক দেওয়ার জন্য আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমি লেখা সিলেক্ট করলে কিন্তু এখানে কোনো লিঙ্ক দেওয়ার অপশন পাচ্ছি না। লিঙ্ক দেওয়ার অপশন কিন্তু আসতেছে না লেখা সিলেক্ট করলে। তাহলে আমাকে সরাসরি আমাকে এই যে নিচে এসে আমাকে এখানে সরাসরি কোনো একটা জায়গায় লিঙ্ক দিতে হবে। তাহলে আমি একটু নিচে আসে আসার পরে এই জায়গার মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব। তাহলে এখন সেই লিঙ্কটা কোনটা, লিঙ্কটা কিন্তু আমার এই যে গুগল ডক্সে এখানে আমি রেখে দিচ্ছি। তাহলে এখানে আসার পরে এই যে লিঙ্কটা আমি রেখে দিচ্ছি, এখানে লিঙ্কটা রেখে দিচ্ছি। বা আমি সরাসরি এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে ধরুন যে পেস্ট করে দিচ্ছি। এখানে ধরুন আমি এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তাহলে এখন কিন্তু ধরুন আমরা এখানে এই আর্টিকেলে লেখার পর লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু ইমেজ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে ইমেজ তো আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের ধরুন যে যেখানে ইমেজ দেওয়ার অপশন আছে আমরা সেই ধরনের সাইডে গিয়ে আমরা যখন এখানে ব্যাকলিং করবো তখন আমরা ইমেজ দিব। এখানে তো ইমেজ দেওয়ার অপশন নেই, আমরা ইমেজ দিতে পারতেছি না। তো এখন কিন্তু এইভাবে দিবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার যেখানে এখানে আর্টিকেল গুলা মানে কন্টেন্ট গুলো দেন না কেন, যে কিওয়ার্ডের যে বিষয় থাকে, এখানে কিওয়ার্ডের বিষয়গুলো আপনার এখানে আর্টিকেল আছে কিনা। এই যে টাইটেলের মধ্যে, টাইটেলের মধ্যে আমাদের এখানে যে মেইন কিওয়ার্ডটাকে এই যে 10 সেফ টেস্ট ফ্রি সফটওয়্যার, এই যে এখানে কিন্তু আমাদের 10টা সেফ টেস্ট ফ্রি সফটওয়্যার, এটা কিন্তু আমাদের মেইন কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা আপনার এখানে আছে কিনা, যে এই ফোকাস কিওয়ার্ডটা আপনার এই ডিসক্রিপশন আছে কিনা, এটা আপনার দেখতে হবে। এখানে ওই ফোকাস কিওয়ার্ডটা তো আপনার এখানে যদি লেখাটা বেশি হয় যাতে দুইবার থাকে, আপনার যদি লেখা কম হয় তাহলে আপনার একবার মিনিমাম দেওয়ার চেষ্টা করবেন। আপনার এই ফোকাস কিওয়ার্ডটা, ওই ফোকাস কিওয়ার্ডটা আপনার এখানে থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনার এখানে থাকে, থাকার পরে আপনি লাস্টে এখানে লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে কাজগুলো হয়ে গেল। বা হওয়ার পরে আপনি একটু চেক করে নেবেন সব বিষয় আছে কিনা, যে ফোরাম, তারপরে এর পোস্ট টাইপটা, টাইটেল ট্যাগ গুলো সিলেক্ট করা আছে কিনা ঠিক মতন, তারপরে আপনার মেসেজ বোর্ডের মধ্যে লেখাগুলো লিঙ্ক গুলো আছে কিনা। দেখার পর লাস্টে আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটা সাবমিট করব। তাহলে আমরা এই যে এখানে সাবমিট পোস্টে ক্লিক করি।
বাস সাবমিট পোস্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এই দেখেন সাবমিট হয়ে গেল। তাহলে এখন এই দেন আমাদের কিন্তু আমাদের এখানে কি হলো, সাবমিট হয়ে গেল আমাদের পোস্টটা আমাদের এই ফোরাম সাইটের মধ্যে হয়ে যাওয়ার পরে এখন ধরুন এই যেভাবে কিন্তু জেনারেল ডিসকাশনে দেখাচ্ছে। তো এখন এখান থেকে আসলে এই ধরুন এইভাবে দেখাচ্ছে, এই যে ট্যাগ দেখাচ্ছে, তারপর এখানে আসলে যে ডিসক্রিপশন, এই যে নিচে লিঙ্ক দেখাচ্ছে, এখানে কি করছে লিঙ্ক দেখাইতেছে। তো এখন এই যে লিঙ্কটা দেখাচ্ছে, এখন কি ভিজিটর আসে যখন এখানে এটা আর্টিকেলটা পড়বে, মানে তারা এটা পড়বে এখান থেকে কন্টেন্টটা পড়ার পরে এখান থেকে ধরেন তাদের ভালো লাগবে, তারা এই যে লিঙ্কটা ক্লিক করবে, বাস ক্লিক করার পরে তারা এখান থেকে কোথায় এই সাইডে চলে আসবে, বাস এইভাবে কিন্তু এখানে কাজটা করে, তা আমরা দেখলাম। এখন তো এটা দেখার পরে এটা তো আমাদের এখানে কাজটা হয়ে গেল, কিন্তু এটা একটা রিপোর্ট তো আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে যে আমরা যে এখানে এই ফোরাম এই পোস্টিং এর এই ব্যাকলিংকটা করলাম, এটা ক্লায়েন্ট কিভাবে জানবে, ক্লায়েন্টের কাছে একটা রিপোর্ট জমা দিতে হবে। আর সেটা জমা দেওয়ার জন্য আমাদের একটা গুগল শিট তৈরি করতে হবে। আর করার জন্য আমরা এখান থেকে এই 9 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে শিট এখানে ক্লিক, বা আপনি এই যে এখানে শুধু লেখা দেন sheets.new লিখে এন্টার প্রেস করেন। বাস করার পরে এখন ধরুন আপনি এখানে কি করতে হবে, এই যে এখানে আপনার এটা নাম দিতে হবে। তাহলে এখানে ধরুন আমরা কি নামটা দিব, যে আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিংক ফর, তারপর এখানে কি করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা, বা এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা আপনি এখানে এই ফরের পরে আপনি ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। বা চাইলে আপনি এখানে ওয়েবসাইটের নামও দিতে পারতেন। বাস এটা দিবেন কেন, যাতে আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করে আপনি বুঝতে পারবেন যে কোন ক্লায়েন্টের জন্য আপনি ফোরাম পোস্টিং ব্যাকলিংক করতেছেন, তার ওয়েবসাইটের নাম বা লিঙ্ক দিয়ে বুঝতে পারবেন। এইভাবে দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী এখানে কি করতে হবে, এখানে আমাদের এই ইগুলা দিতে হবে, এখানে ফিল্ডের নামগুলা। তাহলে সেই নামগুলা কিন্তু এখানে আমার লেখা আছে, আমি একটু এখান থেকে দেখলে হবে। আমি উপরে আসলে লেখা আছে ফোরাম পোস্টিং ব্যাকলিংক রিপোর্টের জন্য ওয়েবসাইট নেম, টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো থাকবে, যেগুলো সচরাচর আমাদের আগের ব্যাকলিংক গুলোতেও থাকে। তাহলে এখন ধরুন আমরা এখানে ওয়েবসাইট নেম, তারপরে আপনার টার্গেটেড ওয়েবসাইট, তারপরে আপনার টার্গেটেড কিওয়ার্ড, তারপরে আপনার কি লাইভ লিঙ্ক, বাস এই ফিল্ডগুলো। তারপরে চাইলে এখানে আমরা ডিএপিএ আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি, এগুলো অতিরিক্ত অপশন আপনার প্রয়োজন করলে দিবেন। আদারওয়াইজ আমরা এখান থেকে যেগুলো মেন যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দেবো। বাস এখন এগুলো করার পরে আপনি এগুলো একটু সিলেক্ট করে আপনি কি করতে পারেন, একটা আপনার বোল্ড করে দিতে পারেন। বোল্ড করে আপনি এখান থেকে ধরেন একটু আমরা এটা করে দিচ্ছি, এখান থেকে এটার যাতে হেডিংটা যাতে বোঝা যায়, বাস এইভাবে আমরা দিয়ে দিলাম। বাস এগুলো দেওয়ার পর এখন আমাদের ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে আমরা করলাম সেই ওয়েবসাইটে আমরা এখানে এটা দিতে হবে। তাহলে সেই ওয়েবসাইটটা আমাদের কি, এই যে এখান থেকে আমরা ওয়েবসাইটটা এই যে যেটা সিলেক্ট করা আছে, আমরা এই ওয়েবসাইট থেকে আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিংক সাইটটা আমরা প্রথমে লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে আমাদের টার্গেটেড ওয়েবসাইট কোনটা, আমরা যেই সাইট থেকে ব্যাকলিংক করলাম সেই সাইটটা, এই যে সাইটটা মানে এই সাইটের জন্য ব্যাকলিংক করলাম, এই সাইটের যে এই লিংকটা আছে এটা হচ্ছে টার্গেটেড ওয়েবসাইট, এইটা আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তারপরে এই সাইটের আমরা যে সাইটের জন্য ব্যাকলিংক করলাম এই সাইটের কিওয়ার্ডটা কি, তো সেই কিওয়ার্ডটা আমাদের কি, এই যে আমার এখানে কিওয়ার্ড আমি লিখে রাখছি, এখানে আমি নিচ দিকে আসলে এই সাইটের জন্য কিওয়ার্ডটা কি, এই যে এখানে এই দুইটা কিওয়ার্ড আছে, এর মধ্যে আমি ধরুন এই যে এটা হচ্ছে মেইন কিওয়ার্ডটা 10 সেভ টেস্ট ফ্রি সফটওয়্যার, এইটা হচ্ছে মেইন কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে লাইভ লিঙ্ক, তো লাইভ লিঙ্ক হিসেবে কোনটা দিতে হবে, এই যে আমরা এখানে যে কাজটা করলাম, এই যে করলাম, আপনারা চাইলে এই যে উপর থেকে যে লিঙ্কটা আছে, এই যে উপর থেকে লিঙ্কটা আছে আপনারা চাইলে এই লিঙ্কটা দিতে পারেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ইচ্ছা করে পেস্ট করতে পারেন এখানে, অথবা চাইলে আপনি যদি চান মনে করেন যে কি করতে, এইটা আপনার এখান থেকে একটা আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন, আপনি চানটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। তো স্ক্রিনশট নিতে গেলে কি করতে হবে, আপনাকে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই যে রেখে আমরা এখান থেকে এই যে যাই আমরা এখান থেকে লাইট শট, আপনার লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে, আমার এখানে ইনস্টল করা আছে। আপনার এই যে এখানে এইভাবে এসে এটার আপনি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি এই যে এখানে ক্লিক, এই যে এখানে ধরুন আপনি ক্লিক করলে আপলোডের অপশন, এখানে ক্লিক করবেন, এই যে আপলোড হইতেছে, আপলোড হওয়ার পরে এই যে আপনি এটা কপি করবেন, কপি করে এসে আপনি এই লিঙ্কটা আপনি এই যে লাইভ লিঙ্ক হিসেবে পেস্ট করে দিন। দেওয়ার পরে এখন আপনার ক্লায়েন্ট এসে যদি এখানে যখন দেখতে যাবে তখন এইভাবে তারা লাইভ লিঙ্কটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করলে ধরুন একটা ইমেজ হিসেবে এখানে ধরুন দেখাবে, এই যে ইমেজ হিসেবে চলে আসছে, যে এখানে ধরুন যে টাইটেল, তারপরে ওই যে ট্যাগ দিছি, তারপরে যে এখানে ডিসক্রিপশন দিছি, এগুলো দেখে তো ক্লায়েন্ট বুঝতে পারবে। এইভাবে আপনি দিতে পারেন, অথবা বলছে কি আপনি যদি এভাবে না দিতে চান তাহলে সরাসরি এই যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে আপনি চাইলে এখানে এটা বাদ দিয়ে এই লিঙ্কটা হচ্ছে করে দিতে পারেন। তো এই লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে এখন এই লিঙ্কে আসলে এখানে যদি এই যে এখানে ক্লিক করে এখানে ক্লায়েন্ট ক্লিক করবো, এখানে ক্লিক করলে ধরুন এখানে এই যে সাইটটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এখান থেকে এসে সরাসরি এই যে দেখতে পারবে। বাস আপনি যেটা ভালো এগুলো দিতে পারেন, বা ধরুন আমরা এইভাবে দিলাম, বাস আমরা এটা ক্লোজ করে দিলাম, এইভাবে রাখলাম। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, যে আমরা এই ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক করতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম। তো ফোরাম পোস্টিংটা কিন্তু আমরা সরাসরি এখানে কি করলাম, আমরা এসে একটা আমরা পোস্ট করার মাধ্যমে করলাম,
ইচ্ছা করে আমরা পোস্ট না করে আমাদের ওই যে বিভিন্ন যে ফোরামে যারা বিভিন্ন ধরনের পোস্ট করছে তাদের ওই পোস্ট করে আমরা ইচ্ছা করলে কমেন্ট করে বা আমরা আনসার দিয়ে সেখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, আমাদের এই কন্টেন্টটা আমরা সেখানে এইভাবে লিখে আমরা লিঙ্ক দিতে পারতাম। তো সেগুলো কিন্তু করা যায়। আমরা ডিরেক্টলি ভাবে কিন্তু এটা না করে আমরা ডিরেক্টলি এখানে আমরা একটা পোস্টে দিয়ে দিলাম, বাস আপনারা যেভাবে ভালো এভাবে করতে পারেন। তাহলে আমরা এই সাইড থেকে দেখলাম, এখন আমরা কি করবো অন্য আরেকটা সাইড থেকে দেখবো, পাশাপাশি আর আমরা দুইটা সাইড থেকে দেখবো। তো এখন ধরুন আমরা এই সাইডটা এখন ক্লোজ করে দিই, করার পরে এখন আমাদের এখানে পরবর্তী যেটা আছে এই সাইডটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখন আমরা এখান থেকে আবার এই সাইডটা আমরা লিঙ্কটা ওপেন করি। ব্যাস এই লিঙ্কটা ওপেন করার পরে এখন আমাদের সাইটটা এখন ওপেন হোক। ওপেন হওয়ার পরে এই সাইটটা আমাদের চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আমাদের প্রথম কাজটা কি, আমাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আসার পর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে উপরে দেওয়া আছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ বা রেজিস্টার যে লেখা থাকুক, আপনার এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্টার যা লেখা ক্লিক করবেন। ব্যাস করার পর আমাদের এটা কি হচ্ছে, ভেরিফাই হবে, ভেরিফাইং ইউ আর হিউম্যান, বাস ভেরিফাইং সাকসেসফুল। ব্যাস এখন এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা প্রথমে এখানে কিন্তু আমাদের ইউজার নেম, তাহলে আমরা ইউজার নেমটা দিচ্ছি এখানে। তো ইউজার নেমটা দিয়ে দিলাম, এখানে আমরা কি দিলাম, জসিম, ওকে ইউজার নেম দিয়ে দিলাম। এখন ইমেল অ্যাড্রেস, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা এই যেখানে দেওয়া আছে এখান থেকে আমি দিয়ে দিলাম, বা আপনার ওই যে যেখানে থাকবে সেখান থেকে আপনি কপি করে বা লিখে দিতে পারেন। ইমেলটা দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড আবার দিতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। তারপর এখানে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তাহলে এখন আপনি এখানে এই সাইট সম্বন্ধে মানে এখানকার যে এই সাইটটা সম্বন্ধে আমরা কিভাবে জানছি, কিভাবে শুনছি, তো সেটা এখানে দিতে হবে যে কিভাবে আপনি শুনছেন মানে আমাদের সম্বন্ধে। তো এখানে এই সাইট সম্বন্ধে এই আমরা কিভাবে শুনছি সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখলাম কি, আমরা এখানে যে কিভাবে শুনছি সেটা আমরা লিখলাম যে এখানে আমরা লিখলাম কি যে অনলাইন সার্চিং সার্চ বাই অনলাইন, অথবা এটা আমরা লেখাইতে পারি সার্চ বাই অনলাইন, এখানে আমরা লেখাইতে পারি সার্চ বাই অনলাইন। ধরুন এটা লেখা দিলাম, বাস আপনারা এখানে কিভাবে শুনছেন এই সাইট সম্বন্ধে সেটা আপনি লিখবেন। আমি লিখলাম যে এখানে সার্চ বাই অনলাইন, বা আপনার যে মাধ্যমে শুনছেন সেটা লেখা দিবেন। তারপর এখানে আমাদের রেজিস্ট্রেশন কোশ্চেন, হোয়াট ইজ 6 টাইম, এখানে আপনার যে 6 টাইম টু, এখানে রেজিস্ট্রেশন আপনার কোশ্চেন একটা দিতে বলছে এখানে। তাহলে এখানে আমি দিলাম যে কি দিলাম হোয়াট ইজ, আমি দিলাম হোয়াট ইজ ইউর বেস্ট নিক নেম, এখানে দিলাম হোয়াট ইজ ইউর বেস্ট নিক নেম। ধরুন আমি এরকম একটা কোশ্চেন এখানে দিলাম। তারপরে সিকিউরিটি চেক দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো এখানে আমরা সেন্ড মে নিউজ ইনফরমেশন, এই টার্মস কন্ডিশন এগ্রি কিনা, এই বিষয়গুলো তো আমরা টিক মার্ক দিয়ে দিব। বা দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, তার আগে দেখবেন এগুলো সব বিষয়গুলো ঠিক আছে কিনা, ইউজার নেমটা ধরুন অ্যাভেলেবল আছে কিনা, যে অ্যাভেলেবল আছে না থাকলে এখানে ইউজার নেম ঠিক করে দিবেন, ইমেল এগুলো সব ঠিক আছে। তারপরে এটা আপনার হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমাদের সম্বন্ধে কোন জায়গা থেকে শুনছে সেটা লেখা দিবেন। তারপরে এগুলো আপনার রেজিস্ট্রেশন কোশ্চেন, একটা কোশ্চেন দিতে বসে দিলাম। তারপর সিকিউরিটি এবার দেওয়ার পর লাস্টে আমরা এখান থেকে কি করবো, আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। বাস এখন এখানে আমাদের কোন জায়গায় সমস্যা বলছে যে দ্য আনসার চ্যালেঞ্জ কোশ্চেন দ্য ভ্যালিড প্লিজ ট্রাই এখানে, আমরা আনসারটা দিতে বলছে, এটা কিন্তু আমাদের এখান থেকে এই যে এখানে এটা আনসার দিতে বলছে। এখন আমরা কোশ্চেন যেটা করা হয়েছিল সেখানে যে হুইচ ইজ লেটার ইজ লোয়ার কেস ইন এবিসি, মানে এই যে এবিসি লেখছে এর মধ্যে লোয়ার কেস কোনটা, বি। তাই আমরা দিলাম এখানে কি বি দিলাম। দেওয়ার পর আই এম নট রোবট, তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ব্যাস ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এই দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো আমরা সেভ করবো না, আমরা এখানে নেভার দিলাম। বাস এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে দেখেন আমাদের এখানে জয়েন আওয়ার কমিউনিটি, তাই বিভিন্ন যে কমিউনিটি আছে এইসব কমিউনিটিতে আমরা ইচ্ছে করে জয়েন করতে পারি, সেগুলো দেওয়া আছে। বাস এখন এখানে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এখন বলছি অ্যাকাউন্ট অবশ্যই আপনারা কি করতে হবে, আরো প্রফেশনাল মানে করার জন্য এই অ্যাকাউন্টে আমাদের এখানে যে আরো আমরা এখানে অ্যাকাউন্টের মধ্যে আরো অনেক কিছু আমাদের ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের মধ্যে এখানে এগুলো করার জন্য আমরা এই যে এখানে যদি আসি, এখানে দেখি লেখা আছে। তো এখানে ধরুন আমরা আসার পরে এখানে ভেরিফাইং হচ্ছে, টিক মার্ক দিলাম। বাস এখানে আমরা ক্লিক করার পরে এখানে দেখি কি লেখা আসে। বাস এখানে কিন্তু আমাদের কাছে এরকম চলে আসছে সার্চ করার অপশন, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে অপশন না। আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার পরে এখন আমাদেরকে এখানে যে আমরা বলছিলাম যে আগে কি যে অ্যাকাউন্টটা আপনাকে প্রফেশনাল মানের করতে হবে, মানে অ্যাকাউন্টের আপনার যে এটাকে সেটিং বা আপনার এডিটের বিষয়গুলো আপনার করে নিতে হবে অ্যাকাউন্টটা প্রফেশনাল মানের করার জন্য। তো
তো এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু এখন আপনার অনেক এক সাইট থেকে কিন্তু আপনাকে এই ভেরিফিকেশনের বিষয় বলে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এখান থেকে আপনার যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে যাবেন। তো এখান থেকে আমার ইমেলটা দেওয়া আছে, আমি এখানে জিমেলে যাই, যার পরে সেখানে আপনার যে এটা ভেরিফিকেশন করার জন্য দেখবেন ওই সাইট থেকে কোনো মেইল আসছে কিনা। তাহলে এখন ধরুন আমার এই যে এই সাইট থেকে একটা মেইল আসছে, কিন্তু আমি আগে যেটা করছিলাম, এই যে আগে এই সাইট থেকে যেটা করছিলাম এটা থেকে কিন্তু কোনো ইমেল আসেনি, এটা থেকে যে দেখেন এখন ইমেল আসে না, কিন্তু এই সাইট থেকে যে ব্লিডিং কমপ্লিট এখান থেকে ইমেল আসছে, আসার জন্য এই যে এখানে বসে অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্টিভেট করার জন্য। তাহলে এই যে এই লিঙ্কটা ক্লিক করবেন, লিঙ্কটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সব সাইট থেকে আসে না, যে সাইটগুলো থেকে আসে সেগুলো আপনার অ্যাকাউন্টটা কি করবেন, আপনি অ্যাক্টিভেট করে নেবেন, আপনি ভেরিফাই করে বাস। তারপর আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি সাইন ইন করবেন। এখন আমরা ইউজার নেমটা দিচ্ছি এখানে, তারপর আপনার পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই সাইন ইনে ক্লিক করি। বাস আমরা এখানে চলে আসলাম। আসার পরে ধরুন এখন আমরা এখান থেকে এইভাবে চলে আসার পরে এখন এখান থেকে ধরুন যে কি আমাদের এই যে চলে আসার পরে এখন এই যে এইভাবে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন যে ইগুলো আসছে, যে হ্যালো জসিম, এখানে এইভাবে চলে আসলো। আসার পরে এখান থেকে ধরুন আমরা এই যে এখানে বিভিন্ন ইগুলো দেখাচ্ছে যে ফোরামের বিভিন্ন ক্যাটাগরি গুলা, এই যে মাইক্রোসফট উইন্ডোজ সাপোর্ট, এই যে ধরনের ফোরামের ক্যাটাগরি আছে, এই যে এখানে অল্টারনেট অপারেটিং সিস্টেম, আরো বিভিন্ন হার্ডওয়্যার, নিচে একটা সিকিউরিটি, বিভিন্ন টাইপের আপনার ফোরাম আছে। আপনি কোন ক্যাটাগরি ফোরামে ঢুকবেন সেখানে এখান থেকে করতে পারেন। তো এই ফোরামে ঢোকার আগে এখানে আপনার এই যে ফোরামের আপনি যখন এখানে করবেন, নিজে ব্যাকলিং করবেন, সেই ক্ষেত্রে এই যে আপনি এখান থেকে কি করবেন, এই যে ফোরামের রুলসটা জেনে নেবেন। তো এগুলো তো আমরা একটু পরে করবো, তার আগে বলছি আমাদের অ্যাকাউন্টটা আরো প্রফেশনাল করতে হবে। করার জন্য আমরা এই যে এখান থেকে যখন সাইন ইন দিয়ে করে ঢুকবো, অ্যাক্টিভেট করার পরে সাইন ইন করে আমরা ঢোকার পরে এই যে ধরুন আপনি এখানে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন এই যে এখান থেকে লেখা আছে মাই প্রোফাইল, বা আপনি এই যে এখানে মাই সেটিং, সরাসরি মাই সেটিং এ চলে যাবেন। মাই সেটিং ক্লিক করে আপনি অ্যাকাউন্টের সেটিং গুলো আর করে নেবেন। বাস আমরা সেটিং এ আসি, আসার পরে ধরুন আপনার এখান থেকে এই সেটিং গুলোর মধ্যে আপনার এখান থেকে প্রোফাইল ফটো, প্রথমে আপনাকে এই প্রোফাইলটা ফটোটা দিতে হবে। তারপরে যে টাইম জোন আপনি এখানে চাইলে চেঞ্জ করতে হবে, যা আছে আমি তাই রাখলাম। আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনার এখান থেকে যে বার্থডে, তারপরে যে কন্ট্যাক্ট মেথড, এগুলো যতগুলো বিষয় দেওয়া যায় এই বিষয়গুলো আপনি যে ফিল আপ অনেক বিষয় আছে এগুলো দিবেন, দিয়ে লাস্টে আপনি সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দিয়ে আপনার প্রোফাইলটা আরেকটু প্রফেশন করে নেবেন। তারপরে যে সিগনেচার, আপনার সিগনেচারে যান, বা সিগনেচারে গেলে এখান থেকে আমরা দেখি কোন বিষয় করা যায়। তো সিগনেচারের মধ্যে এখানে কি ইউ ক্যান নট চেঞ্জ ইউর সিগনেচার উইথ ইউর 24 মোর অ্যাপ্রুভাল পোস্ট। তাহলে আপনার এখান থেকে 24 অ্যাপ্রুভাল পোস্ট না পর্যন্ত আমরা সিগনেচারের বিষয়ে কোনো কিছু করতে পারবো না, দেখেন না। তারপরে এগুলো দেখবেন ক্লিক করে, আমাদের মেইন কাজটা হচ্ছে এখান থেকে প্রোফাইলটা সেটিংটা করা। তো এগুলো আপনার দেখে সেটিং করে একটা প্রফেশনাল মান প্রোফাইলটা করবেন, করার পরে তারপর এখান থেকে আপনারা গিয়ে আপনি বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন। করার পরে সেই ফোরামে যে আপনার পার্টিসিপেট করে আপনার যে রিলেটেড যে বিজনেস, ওই রিলেটেড বিজনেসের ফোরামে ঢুকে আপনি এখানে কি করবেন, আপনি যে করবেন এখানে যে ওই করবেন, আপনি যে আনসার কোশ্চেন থেকে আনসার করবেন বা আপনি নিজে পোস্ট করবেন, সেগুলো করবেন আর কি। তার আগে বলছে এগুলো করার আগে এখান থেকে আমাদের এই যে ফোরামের রুলস, এই ফোরামের রুলসে যে আপনি এখান থেকে ফোরামের আপনার করার জন্য রুলসটাকে এগুলো দেখে নেবেন। দেখার পরে তারপর আমরা এখান থেকে কি করব, আমরা এখন যে আমাদের যে ধরনের দরকার সেই রিলেভেন্ট আমরা এতে ঢুকবো। তাহলে এখন ঢোকার জন্য আমরা এই যে ফোরাম, আমরা যে ফোরামে ক্লিক করি, ফোরামে ক্লিক করার পরে এখন এই যে বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে, আপনি কোন রিলেটেড ফোরামে যাবেন। তো এখানে যে মাইক্রোসফট উইন্ডোজ সাপোর্ট এটা আসছে, তারপর আমরা নিচে আসলে এগুলো আমাদের দরকার কোনটা, হার্ডওয়্যার, আমাদের দরকার সিকিউরিটি, আমার নিচ দিকে আসলে ইন্টারনেট নেটওয়ার্কিং, এই সফটওয়্যার, এই রিলেভেন্ট আমাদের দরকার। তো এই যে রিলেভেন্ট আমরা ঢুকবো এখান থেকে। তো এই রিলেভেন্ট বিভিন্ন দেওয়া আছে এখানে, তারপরে যে দেওয়া আছে আরো ট্যাবলেট, মোবাইল, এগুলো দেওয়া আছে, আপনার কোনটা দরকার। তো আমাদের সফটওয়্যার দরকার। তো সফটওয়্যারের মধ্যে এখান থেকে এই যেগুলো দেওয়া আছে, এখন এখান থেকে আপনার কোনটায় ঢুকবেন। সফটওয়্যারের মধ্যে আপনার এখান থেকে টিপস এন্ড ট্রিক্স না গ্রাফিক্স, অডিও ভিডিও প্রোগ্রামিং, বিভিন্নটা দেওয়া আছে এখানে। ধরেন এখান থেকে আমি যে কোনো ঢুকে দেখাচ্ছি, ধরেন আমি টিপস এন্ড ট্রিক্স এটা ঢুকলাম, সফটওয়্যারের টিপস এন্ড ট্রিক্স এটা ঢুকলাম। ঢোকার পরে ধরুন এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই যে এখান থেকে এসে এখান থেকে এই যে বিভিন্ন এগুলো আছে এখানে, এই ধরেন এখানে 11টা রিপ্লাই করছে, এখানে বিভিন্ন পোস্ট কিন্তু অলরেডি দেওয়া আছে। এই টিপস এন্ড ট্রিক্স এখানে আসার পরে ধরেন এই যে উইন্ডোজ 7 থিম, তারপরে যে আরো বিভিন্ন ধরনের এখানে কিন্তু অলরেডি এই যে কতগুলো রিপ্লাই আছে, কতগুলো ভিউ আছে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখন ধরুন আমি এখান থেকে এই যে পিন করা আছে, আমি যে কোনো একটা ধরুন আমি এটা ক্লিক করলাম, বাস এটা ক্লিক করার পরে এখান থেকে যখন আমি এটা ক্লিক করি, এটা কয় তারিখে দেওয়া আছে এখানে দেখাচ্ছে। তো এটা এখানে ধরেন এই তারিখে পোস্ট করা হয়েছে, এটার মধ্যে আপনার যে হ্যালো, তারপরে বিভিন্ন বিষয়গুলো এখানে লেখা আছে, এগুলো এই যে বিভিন্ন জন এখানে বিভিন্ন এগুলো রিপ্লাই গুলো করছে। তো আপনি চান যে এটার কোনো রিপ্লাই করার জন্য, তাইলে আপনি এই যে করতে গেছে রিপ্লাই টু দিস টপিক, এখানে যে টপিকটা আছে এই টপিকে আপনি রিপ্লাই করতে গেলে এই যে রিপ্লাই টু দিস টপিক এখান থেকে রিপ্লাই করতে পারেন। বা আপনি চাইলে এখানে এই যে ক্যাটাগরি আছে আপনার এখানে এই যে ক্যাটাগরি আছে এটার উপর বেস করে আপনি এখানে স্টার্ট নতুন টপিক, আপনি যে স্টার্ট নতুন টপিক ক্লিক করে আপনি নতুন টপিক ইচ্ছা করলে আপনি নিজে এখানে অ্যাড করতে পারেন।
এখানে ক্লিক করে দেবেন, আপনার নতুন টপিক এই যে অ্যাড করার অপশন আছে, পোস্ট মানে নতুন করে পোস্ট করতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। তাহলে ধরুন আমরা এখান থেকে করার আগে আমরা আবার একটু যদি আমরা এখান থেকে ফোরাম আসি, বাস ফোরাম আসার পরে আমরা এখন কোন ক্যাটাগরিতে করব, তাহলে আমরা এই যে এখান থেকে মাইক্রোসফট উইন্ডোজ, ধরুন আমরা এই মাইক্রোসফট উইন্ডোজ আমরা এই ক্যাটাগরিতে যাব, এটা যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যে আমরা উইন্ডোজ 10 সাপোর্ট বা উইন্ডোজ 11 আমরা কোনটায় যাব সেখান থেকে আমরা দেখাই দিব। তাইলে এখান থেকে ধরেন আমরা এখানে আসার পরে এখান থেকে আমরা একটা যে কোনো একটা জায়গায় ঢুকি, উইন্ডোজ 10 সাপোর্ট বা উইন্ডোজ 11, ধরুন আমি উইন্ডোজ 10 সাপোর্ট বা উইন্ডোজ 10 আমরা এখান থেকে ধরুন আমি এটাই ঢুকলাম, উইন্ডোজ 10 সাপোর্ট এটাই ঢুকলাম। ঢোকার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে আমাদের এই যে রিলিভেন্ট যে এগুলো আছে এখান থেকে আমরা বসে রিপ্লাই করতে পারি, বা আমরা এখান থেকে ঢোকার পরে এই ধরনের আমরা মানে আমাদের রিলিভেন্ট জায়গায় আমরা ঢোকার পরে তারপর আমরা এই যে স্টার্ট নিউ টপিক আমরা নতুন করে টপিক দিব, মানে আমরা নিজের একটা পোস্ট দিব, সেই ক্ষেত্রে এই যে পোস্টিং নিউ টপিক উইন্ডোজ 10 সাপোর্ট। তো আমাদের এখান থেকে এই টপিক রিলেভেন্ট আমরা এখানে একটা পোস্টিং দিব, মানে আপনার টপিক রিলেটেড আপনি এখানে পোস্ট দিবেন। তাহলে আমরা এখানে টপিক যে টাইটেল আমরা টাইটেলটা দিব, এখানে টাইটেলটা তো অলরেডি আমার এখানে লেখা আছে, আমি ধরুন টাইটেলটা নিয়ে আসছি, এখানে এই যে আমরা ধরুন টাইটেল দিয়ে দিলাম। আপনার টপিক টাইটেলটা আপনার দিবেন, টাইটেল দেওয়ার পর এখানে আমরা কি দেবো, এখানে আমাদের ডিসক্রিপশনটা দিব। তার ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। বা ডিসক্রিপশন দেওয়ার পর তারপরে চাইলে আমরা এখানে কিন্তু ইচ্ছা করলে ইমেজ দিতে পারি। এখন আমি নিচে এখানে ধরুন যে ইমেজ দেওয়ার বা বিভিন্ন অপশন দেওয়া আছে, দেখেন আমরা লেখাগুলো ইচ্ছা করলে এখান থেকে এই যে বোল্ড ফন্ট চেঞ্জ করতে পারি, আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি, এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি একটা ইমেজ দিব, এই যে ইমেজ অপশন আমরা এখান থেকে ক্লিক করি, এই যে ইমেজ অপশন এখানে ক্লিক করি, করার পরে এখানে ধরুন ইমেজটা দিব, ইমেজের ইউআরএল দিতে হবে। তাহলে আমরা ইমেজটা দিব, ইমেজের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা কোন ইমেজটা দিব, ধরুন ইমেজের আমরা দেখি এই ইমেজের ইউআরএলটা আছে কিনা, আমরা এখান থেকে ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস আমরা এটা ক্লিক করলাম। করার পরে এখন আমরা এখানে এসে যে এখানে যাই আমরা এই যে ইমেজ অপশনে যাই, ইমেজের ইউআরএলটা দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করি, দেখি ইমেজটা আসে কিনা। এই ইমেজটা চলে আসছে, দেখেন আমরা ইউআরএল দেওয়ার সাথে সাথে ইমেজটা চলে আসছে, চলে আসলো। এইভাবে আমরা ইউআরএল দিয়ে ইমেজ দিতে পারি। ইমেজ দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, যে এখন আমাদের যে মেন কাজটা কি, আমাদের ব্যাকলিঙ্ক করার জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিতে হবে। এই লিঙ্কটা কিন্তু চাইলে আমরা ইচ্ছা করে টেক্সটের মধ্যে দিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, যে আমরা ধরুন আমাদের ইমেজ দিতে পারি। এখন আপনি ধরেন এখান থেকে আমরা প্রথমে টেক্সটে দিই, তো টেক্সটে দেওয়ার জন্য টেক্সটে আপনি কোন জায়গায় দিবেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে ধরেন এখানে টেক্সটে আমি কোন জায়গায় দিব, এখান থেকে ধরেন আমি যে এখানে দিলাম ইন্টারনেট টু ডাউনলোড ফ্রি সফটওয়্যার, ধরেন আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কি করবো, লিঙ্কটা দিব। তাহলে এখন এই যে লিঙ্কটা এখন আমাদের ক্লায়েন্টের যে সাইডের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে এই জায়গায় সিলেক্ট করার পরে লিঙ্ক দেওয়ার জন্য যে উপরে দেওয়ার অপশন আছে, এই যে এখানে দেওয়া আছে লিঙ্ক, এই যে লিঙ্কের অপশন এখানে ক্লিক করবেন। করার পর এখন আমরা এখান থেকে লিঙ্ক দেওয়ার জন্য আপনি এখানে ইউআরএল তারপরে আপনি দেখাই দিবেন যে এইচটিটিপি না এইচটিটিপিএস এগুলো দেখাইতে পারেন এগুলো। তাহলে আমরা দেখাই দিলাম এইচটিটিপিএস। তো এটা দেখানোর পরে এই যে ইউআরএল আমরা ইউআরএলটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করবো, বাস আমাদের যে লিঙ্কটা এখানে চলে আসছে। তো এখানে তারপরে সারা বলছে আমরা ইমেজটা যদি সিলেক্ট করি, আমরা ইচ্ছে করলো এই যে ইমেজ এখানে যে আমরা সেম ভাবে ইমেজের মধ্যে লিঙ্ক দিতে পারি। ওকেতে ক্লিক করলাম, ইমেজের লিঙ্ক হয়ে গেল। তো ইমেজটা দিলাম, পাশাপাশি আমরা টেক্সটের মধ্যে লিঙ্ক দিয়ে দিলাম, কারণ আমাদের মেন কাজটা কি, যে এখানে আমাদের যে ব্যাকলিঙ্ক করা এই ফোরাম পোস্টিং এর মধ্যে। তো এবার লিঙ্ক দেওয়ার পরে বাস এখন ধরেন আমাদের এখান থেকে যে ডিসক্রিপশন টাইটেল ইমেজ লিঙ্ক সব হয়ে গেল। তারপরে এখানে আমাদের যে আরেকটা বিষয় আছে কি, কিওয়ার্ডের বিষয়। তো এখানে অবশ্যই কি আপনার ডিসক্রিপশনের মধ্যে পাশাপাশি টাইটেলের মধ্যে এই যে আমাদের যে এখানে 10 সেফটি ফ্রি সফটওয়্যার, এটা আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যাতে আমাদের এখানেও থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডটা পাশাপাশি আপনার এখানে আমরা যে কিওয়ার্ডটা একটু কপি করে নিচ্ছি, এখানে ধরেন যে কি আমরা এই কিওয়ার্ডটা কপি করে আপনার এখানে দিবেন, অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা থাকে। যদি না থাকে এখানে ধরেন আপনি কি করবেন, এখান থেকে সেই কিওয়ার্ডটা আপনি কোনো জায়গায় দিয়ে দিবেন, অবশ্যই যাতে আপনার এটা মেইন মিনিংফুল থাকে ডিসক্রিপশনটা। তো সেই জায়গায় আপনার এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিবেন, পাশাপাশি ডিসক্রিপশন বড় থাকলে আপনি এখানে সিনোনিম কিওয়ার্ড দিতে পারেন, মানে একাধিক কিওয়ার্ড দিতে পারেন, ডিসক্রিপশন একটু বড় হয়। আর ছোট হলে আপনি একটা কিওয়ার্ড দিলে বা দুইটা কিওয়ার্ড দিতে পারেন, মানে আপনার ওয়ার্ডের উপর ভিত্তি করে আর্টিকেলটা কত ওটা তারপর বেস করে আপনি কিওয়ার্ড দিতে পারেন। বাস এটা তাহলে আমরা কমপক্ষে একবার আমরা এখানে ফোকাস কিওয়ার্ড টাইটেলে ডিসক্রিপশন রাখবো। বাস এবার কিওয়ার্ড গুলো কি করবেন, কারণ আপনার যে কিওয়ার্ড দ্বারা সার্চ দিলে গুগলে অথবা আপনার এই যে এই সাইটের মধ্যে এই ফোরাম পোস্টিং এর সাইটের ভিতরে মানুষ ইজিলি আপনার এই ইটা পেয়ে যাবে, এই পোস্টটা ইজিলি পেয়ে যাবে এই কিওয়ার্ড দ্বারা সার্চ দিলে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলছি কিওয়ার্ডটা দিয়ে দিব। তো এখন আপনার এখান থেকে এইভাবে আপনার টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক ইমেজ আপনার কিওয়ার্ড গুলো ব্যবহার করার পরে এখন নিজ দিকে আসার পরে তারপরে অ্যাটাচ ফাইল, আমরা চাইলে অন্য কোনো ফাইল অ্যাটাচ করতে পারি, অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা করবো না। এখন আমাদের লাস্টের কাজটা কি, এখান থেকে যে পোস্ট নিউ টপিক, এখন হচ্ছে আমরা যে পোস্টটা প্রিভিউ দেখে নিতে পারি, কিন্তু প্রিভিউ আমি দেখবো না, ডাইরেক্ট আমরা এখানে কি পোস্টটা এই পোস্ট নিউ টপিক এখানে ক্লিক করে আমরা নতুন টপিকটা পোস্ট করে দিব। তো আমরা পোস্ট নিউ টপিক ক্লিক করি,
বাস আমাদের নতুন টপিকটা যেটা আমরা দিলাম সেটা আমাদের এখানে পোস্ট হয়ে গেল আমাদের সাইডের মধ্যে। বাস এখানে যে পোস্ট হয়ে গেল, এই দেখেন এখানে চলে আসছে এই যে টাইটেল, উপরে টাইটেল যেটা দিয়েছিলাম, তারপর এখান থেকে আমাদের এই যে ডিসক্রিপশন গুলো, আর এই যে দেখেন লিঙ্ক চলে আসছে, পাশাপাশি এই যে ইমেজের মধ্যে হাতের মধ্যে চলে আসছে ইমেজের মধ্যে। এখন এই যে ইমেজের মধ্যে যদি আপনার ভিজিটররা ক্লিক করে দেখবেন, ক্লিক করলে কিন্তু এই সাইটটা চলে আসছে। ইমেজে ক্লিক করলে হবে, বা এই যে এখানে যদি এই যে এখানে ক্লিক করলে দেন সাইটটা কিন্তু ক্লায়েন্টের সাইট ওপেন হয়ে গেল। এইবার কিন্তু আমাদের মেইন কাজটা যে আর্টিকেলটা থাকবে তার মধ্যে আমরা টেক্সটের পাশাপাশি ইমেজের মধ্যে আমরা লিঙ্কটা দিয়ে দিব, বাস এবার দিয়ে দিব। তাইলে এখন কিন্তু আমরা একটা ফোরাম যে আমাদের রিলিভেন্ট সাইট তার ভিতরে আমরা কিভাবে এখানে পোস্ট করতে পারি, তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। তো এখানে স্টার্ট নিউ টপিক আসতে পারেন, বা আমরা যেই ফোরাম পোস্টগুলো দেওয়া আছে সেটার মধ্যে আমরা কমেন্ট করে বা আমরা আনসার করে আমরা ইচ্ছা করলে আমরা সেখানে রিপ্লাই করতে পারি। তো সেখানে অপশন এগুলো আপনারা দেখবেন যে রিপ্লাই করার বিষয় আছে, এখান থেকে করতে পারেন। তো আমরা দুইটা সাইটের মধ্যে কি করলাম, আমরা নিজের এখান থেকে আমরা পোস্ট করলাম এখান থেকে। তার আগে বলছে অ্যাকাউন্ট প্রফেশনাল তৈরি করে আপনি এখানে রুলসটা পড়বেন, তারপর রুলসটা পড়ার পর আপনি যে আপনার যে রিলিভেন্ট আপনার যে ধরনের টপিক ওই টপিক রিলেভেন্ট আপনার যে এখান থেকে আপনি পোস্ট করতে পারেন। তো এগুলো বিষয়গুলো আপনাকে একটু বুঝাশোনা করতে হবে, উল্টাপাল্টা করলে কিন্তু আপনার এখান থেকে স্প্যামিং হিসেবে গণ্য হয়ে যাবে। তো এইভাবে ধরুন আপনারা করতে পারে, দুইটা সাইট থেকে দেখালাম। তো এখন আমরা অন্য একটা সাইট থেকে দেখবো। তার আগে ধরুন এখানে আমরা তো ক্লায়েন্টের জন্য কি করতে হবে, এটার প্রুফটা দিতে হবে। তাহলে প্রুফ দেওয়ার জন্য আমরা এখানে কি করবো, এই অবস্থা থাকার সময় আমরা এই উপরে যে লিঙ্কটা আছে আমরা কপি করে আমরা এই যে গুগল শিটে এখানে আমরা লাইভ লিঙ্ক হিসেবে লিঙ্কটা রাখলাম। রাখার পর এখান থেকে আমাদের এই যে যেগুলো আছে টার্গেটেড ইউআরএল টার্গেটেড, এগুলো তো আমরা এখান থেকে এই সেম থাকবে, এগুলো আমরা নিলাম। তারপর আমাদের সাইটটা যেটা আছে এই সাইটটা কোন সাইট থেকে কাজ করছে, আমরা এই যে সাইটটা থেকে কাজ করছে সেই সাইটটা আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে গুগল শিট সাইটে একটা আমরা পেস্ট করে দিলাম। বাস এখন এগুলো আমরা সাজাই নিই, একটু এলোমেলো দেখা যাচ্ছে, আমরা একটু সাজাই নিচ্ছি। যেমন এখানে ফন্টটা আমরা শুরু করে দেই, আমরা ফন্টটা করে দিলাম 10। তারপর ধরুন এগুলো লেখার কালার গুলো আমরা এখান থেকে ব্ল্যাক, এটা ব্ল্যাক নেট আমরা রিসেট থাকবে। বাস তারপর এখান থেকে এই অবস্থায় রাখলাম। বাস এখন তো এই অবস্থা থাকলো। এগুলো তারপরে কলাম গুলো আমরা একটু বড় করে নিতে পারি। এগুলো ধরুন আমরা একটু বড়, বা এটা আমরা এখান থেকে এরকম রাখি, আমরা নিজের মতো করে একটু বড় করে নিতে পারি। আমরা এইভাবে রাখলাম। বাস আর এগুলো ধরুন আমরা নিজের পছন্দ মতো ততটুকু করে রেখে নিতে পারি। এও সুন্দর করে সাজায় নেবেন। তাহলে ধরুন আমরা এখান থেকে করলাম, এখন আমরা আরেকটা সাইড থেকে করবো। সেই সাইডটা কি আমরা ধরুন এখান থেকে নিয়ে করতে পারি অন্য কোনো সাইড থেকে, কিন্তু এখানে সেই সাইডটা আমাদের দেওয়া না, সেটা হচ্ছে আমাদের কোরা, আমাদের একটা কোশ্চেন একটা আনসার সাইট, সেটা আমাদের ফোরাম পোস্টিং এর সাইট হিসেবে আমাদের বিষয়টা কাজ করে। তো আমাদের কোরা বিষয়টা, তো এখন কোরার সাইডে আমরা যে এখন কি করবো, আমরা ব্যাকলিং করবো, ফোরাম পোস্টিং ব্যাকলিং। তাহলে করার জন্য এখন আমরা কোরাতে চলে আসি। তাহলে আমরা যদি এখানে লিখে দিই কোরা.com লেখা দিই, বা আপনি এখান থেকে যদি সার্চ দেন কোরা লেখা, সার্চ দিলে দেখবেন এখানে এই যে গুগলের মধ্যে কোরা.com চলে আসছে। এখানে লিঙ্কে ক্লিক করবেন। কোরাতে ক্লিক করার পরে এখন কিন্তু ধরেন সরাসরি আমার এখানে কোরা একটা অ্যাকাউন্ট করা আছে, তো করা আছে এখানে কিন্তু আমি সরাসরি চলে আসছি। এই যে হেলথ বিউটি এই নামে একটা অ্যাকাউন্ট করা আছে। তো এখান থেকে আমি দেখাবো, আমি একবার ফ্রেশ করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে বিষয়টা আমরা দেখাচ্ছি। তাহলে এখন থেকে ধরেন আমি ক্লোজ করে দিই, আমি অন্য একটা ব্রাউজারে ঢুকি। তাহলে আমি অন্য একটা ব্রাউজারে ঢুকতেছি। তাহলে আমার এই যে এখানে যে টেস্টমেল নামে একটা ব্রাউজার করা আছে, এখানে যে এই যে এটা আছে ইমেলটা, এটা দিয়ে আমি দেখাবো। তার সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি কোরা আমি লেখা সার্চ দিই, বা আমি কোরা.com লেখা দিলে হবে। এখানে যে আমি এই যে কোরাতে লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু এই ব্রাউজারের মধ্যে আমার কোনো কোরা অ্যাকাউন্ট নাই, দেখেন নাই বলে কিন্তু এরকম আসছে। তো এখন এরকম আসলে আমরা বাংলা আছে, আমি ইংলিশ দেখাই দিলাম যাতে লেখাগুলো ইংলিশে আসে। বাস এখন এখান থেকে ধরুন আমার যে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারি, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে সাইন আপ উইথ ইমেল, আমরা এখানে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারি, বা আমরা চাইলে গুগল উইথ কন্টিনিউ, আমরা ইচ্ছা করলে এই যে গুগল অ্যাকাউন্ট যেটা আছে এই অ্যাকাউন্টে আমরা সরাসরি করতে পারি। তো আপনি চাইলে এটা করতে পারেন, গুগল অ্যাকাউন্টে করতে পারেন। তাই আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে মনে করি, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমার অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিতেছি। অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে পুরো অ্যাকাউন্টটা ধরতে এরকম চলে আসার পরে এখান থেকে আপনার পছন্দের বিষয় কোনগুলা, এগুলা পছন্দের বিষয়গুলো দেখা দিবেন। আমরা প্রযুক্তি, বিজ্ঞান, তো দুইটা আরো সিলেক্ট করতে হবে। তারপরে দিলাম এখান থেকে দিলাম কি ধরেন স্বাস্থ্য, তারপরে বিজনেস, ব্যবসা, খেলাধুলা দেখাইলাম, 5টা দেখা দিলাম। বাস এখন আমরা পরবর্তী এখানে ক্লিক করার পরে শেষে আরেকটি ধাপ, এখানে ধরুন আমাদের এখানে অন্যান্য আর কোন ভাষা আপনি জানেন, ইংরেজি আর কোন কোন ভাষা জানেন, আমি ইংরেজি দিলাম। এখানে অন্য আর ভাষা আপনি একাধিক ভাষা জানেন সিলেক্ট করে দিলাম, ইংরেজি আর বাংলা দুইটা দিলাম। বাংলা তো অলরেডি আছে, আমি ইংরেজি দেখা দিলাম। তারপরে হয়ে গেছে, এখানে ক্লিক করি, আপনার ফিড লোড হচ্ছে। বাস আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার এই যে এখানে আমি যে জিমেলটা দিলাম, এখানে সেই জিমেলটা, এই যে এখানে জিমেলের যে আইকনটা আছে এই আইকন দিয়ে টেস্ট মেল, এই দেখেন এই নামে কিন্তু আমার একটা এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল।
বাস এখন একটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখন আমাদের কাজটা কি থাকে, এই প্রোফাইলটাকে মানে অ্যাকাউন্টটাকে আমাকে একটু মানে প্রফেশনাল আমার আউটলুক দিতে হবে, তাতে বোঝা যায় যে এটা আমার রিয়েল আমার প্রোফাইল। তো সেই ক্ষেত্রে এগুলো তো আমরা আগেই বলছি। তাহলে এখান থেকে ধরুন আমরা প্রথমে যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, বাংলা দেওয়া আছে, এখানে আমরা যদি বাংলার পরিবর্তে ইংলিশ চাই, তাহলে এখানে ধরুন আমরা এই যে ভাষা যোগ করুন বা সব ভাষা দেখুন, ভাষা যোগ করুন, আমরা এখানে যাই, ভাষার যোগ্যতা একটি ভাষা খুঁজুন, একটি ভাষা আমরা দিলাম কি ইংলিশ, ইংলিশ মুছে ফেলুন, এগুলো আমরা না এখানে দেখে আমাদের তো এটা আসার কথা, এখানে যায় সব ভাষা দেখুন, এখানে ধরুন আমরা ইংলিশে গেলাম, ইংলিশে যাওয়ার পরে অ্যাড ইংলিশ, এখানে আমরা ইংলিশটা অ্যাড করে নিলাম। এখন ধরুন আমরা এটা ডিলিট করে দিয়ে এখানে ক্লোজ করে দিয়ে এখন আমরা এই দেখেন এখানে ইংলিশ বাংলা দুইটা চলে আসছে, আমরা ইংলিশটা রাখি, বাস এখানে ইংলিশ রাখার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে এই যে এটা আছে, এখন কিন্তু এখান থেকে এগুলো আমরা একটু সেটিং করে নিতে হবে। এই যে সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে ইমেল চাইলে অন্য অ্যানাদার ইমেল অ্যাড করতে পারেন, তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো আমরা সিলেক্ট কান্ট্রি দিকে এখানে কান্ট্রি দেখা দিচ্ছি কি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে সাবমিটে দিলাম, বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। তারপরে এখান থেকে এই যে আছে আমরা ইচ্ছা করলে এখানে কানেক্ট করতে পারি ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো দেওয়া আছে, এগুলো আপনার প্রয়োজন অনুসারে করবেন। প্রাইভেসি, তারপর ডিসপ্লেতে যাই, ডিসপ্লে গিয়ে আপনার ডিসপ্লে মোডটা কেমন দেওয়া আছে, অটো দেওয়া আছে, তারপর আমরা ইমেল নোটিফিকেশন, মানে এগুলো আপনি নিজের মতো সেট করে নেবেন অ্যাকাউন্টের মধ্যে। তারপরে সাবস্ক্রিপশন, বিলিং, ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনি সেট করে নেবেন এখান থেকে আপনার কিরকম দরকার। বাস এই ধরুন আমরা এরকম রাখলাম এগুলো। তারপরে যদি আমরা এখানে আবার আসি, আসার পরে ধরুন সেটিং এর পরে দেখেন তাই ল্যাঙ্গুয়েজ, তারপর আমরা আসলে এই যে আরো বিষয় দেওয়া আছে এগুলো, তো এগুলো আমরা একটু বুকমার্ক আসি, বাস বুকমার্ক আসলে এখানে কোনো বুকমার্ক আমাদের কারণে আমরা কোনো বুকমার্ক করলে সেই বুকমার্কটা এখানে আমাদের চলে আসবে। বাস তাহলে এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে এইগুলো আপনার সেটিং করে নেবেন, অ্যাকাউন্টটা প্রফেশনালি করে নেবেন। এখন আমাদের টেস্ট মেল, এই যে এখানে ক্লিক করি, টেস্ট মেলে ক্লিক করার পরে এখন এই যে প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে এখানে কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো আনসার নেই, কোনো কোশ্চেন নেই, সবকিছু এরকম দেখাচ্ছে। তো আমরা এই যে এখান থেকে চাইলে এই যে এটা চেঞ্জ করে নিতে পারি, আমরা যদি চাই এই যে এখানে এটার অ্যাভাটারটা আমরা চেঞ্জ করে নিতে পারি, প্রোফাইল ফটো আপনার কিরকম দিবেন চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার যে জায়গায় থাকবে সেটা সিলেক্ট করে দিয়ে ওকে ওপেনে ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে চেঞ্জ করতে পারেন এটা। তারপর চাইলে এই যে টেস্ট মেল, আমরা নামটা টেস্ট মেল, এই নামটা আমরা ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে যদি দিই জসিম, ওকে এই নামটা দিলাম, বাস এখন আপনি কি নাম দেবেন এই নাম দিলাম, এটা এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। মানে আমি তো এখানে আপনার সরাসরি জিমেল দেয়া করছি, আপনি এগুলো চেঞ্জ করে নেবেন, নিজের মতো সাজাই না, একটু প্রফেশনালি করে নেবেন, বাস এগুলো। তারপরে যে আরো বিষয় দেওয়া আছে এগুলো আপনি করতে পারেন, যে লোকেশন সেট, এডুকেশনাল, এগুলো করতে পারেন প্রোফাইলে, বাস এগুলো আমরা করবো না। তো আমাদের এগুলো করতে পারি আমরা জানলাম, কিন্তু আমাদের মেন কাজটা কি, এখান থেকে আমাদের মেন কাজটা হচ্ছে এখানে আমাদের যেহেতু কোশ্চেন আনসার, আমরা কোনো এখানে কোশ্চেন করতে পারি, আমরা কোনো কোশ্চেন দিয়ে আমরা এখানে ব্যাকলিং করতে পারি, বা আমরা কোনো কোশ্চেন আনসার করে আমরা ব্যাকলিং করতে পারি। তো দুইভাবে আপনি কোশ্চেন দিয়ে করতে গেলে এই যে এখানে যাবেন অ্যাড কোশ্চেন, এই যে অ্যাড কোশ্চেন আপনি এখানে ক্লিক করেন, এই যে অ্যাড কোশ্চেন, এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করেন, করার পরে আপনি এখানে একটা কোশ্চেন তৈরি করে দিতে পারেন। কোশ্চেন আপনি দিবেন, সেই কোশ্চেন দেওয়ার পরে চাইলে আপনার এই কোশ্চেন রিলেটেড এখানে আপনি যে ধরনের কোশ্চেন করবেন ওই কোশ্চেন রিলেভেন্ট আপনার লিঙ্ক এখানে, মানে কোশ্চেন রিলেটেড কোশ্চেন করার পরে ওই কোশ্চেন রিলেভেন্ট আপনি একটা আর্টিকেল দিবেন, টাইটেল ডিসক্রিপশন দিয়ে ইমেজ দিয়ে, তারপর সেখানে আপনি আর্টিকেলের মধ্যে লিঙ্কটা দিয়ে আপনি সেগুলো কোশ্চেনের মাধ্যমে এখানে কি করতে পারেন, যে আপনি ব্যাকলিং করতে পারেন। তো এইটা একটা ওয়ে। পাশাপাশি আমরা কোশ্চেন অ্যাড করা ছাড়াও আমরা সরাসরি যে ধরনের কোশ্চেনগুলো আমাদের যে আমাদের রিলেভেন্ট ওই ধরনের কোশ্চেনগুলো বাইর করে আমরা আনসার করে সেগুলো আমরা ব্যাকলিংটা করতে পারবো। তো এখানে দুইটা অপশনে করতে পারবো, অথবা আমরা এখানে আসার পরে এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আমরা ইচ্ছে করে সরাসরি পোস্ট করার মাধ্যমে আমরা ব্যাকলিং করতে পারবো, কোশ্চেন করার মাধ্যমে করতে পারবো, বা সরাসরি আমরা পোস্টের মাধ্যমে করতে পারবো। এই যে এখানে ক্রিয়েট পোস্ট বা অ্যাড কোশ্চেন দুই ওয়েতে দেওয়া আছে। তো আমরা এগুলো দিয়ে করবো না, আমরা এখানে সরাসরি আমরা কোশ্চেনে আনসার করে তারপরে করবো। আমি দেখাচ্ছি কিরকম। এখন যদি মনে করেন আমরা এখানে যে কি লিখলাম, আমাদের কোশ্চেনের টাইপটাকে যে সার্চ কোয়েরিতে আমরা গিয়ে লিখলাম কি উইন্ডোজ, আমাদের কোশ্চেনের টাইপটা কি এখানে থাকবে উইন্ডোজ। উইন্ডোজ রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো এখানে চলে আসছে, দেখেন চলে আসছে। এখন এখানে ধরেন এই কোশ্চেনগুলোর এখানে ধরেন এই যে কতগুলো আনসার আসছে দেখাচ্ছে, এই কোশ্চেনগুলো ফলো করছে কতজন, এই যে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা গেলে দেখতে পারবেন। তার যে প্রথম যে কোশ্চেনটা আছে এটা আমরা যাই যে হুইচ ওয়ান ইজ বেটার, লিনাক্স অর উইন্ডোজ। তো লিনাক্স অর উইন্ডোজ দুইটার মধ্যে বেটার কোনটা, তো সেটার আনসার আমরা দেওয়ার জন্য এই যে কোশ্চেন আমরা এখানে ক্লিক করি, বা আমরা এই যে আনসার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন এটা আনসার দিতে হবে দুইটার মধ্যে বেটার কোনটা। তো এখন আনসারটা পাওয়ার জন্য আমরা যদি মনে করেন গুগল থেকে সার্চ দেই, তাহলে আমরা আনসারটা এখান থেকে নিতে পারি ইচ্ছা করলে। এখন ধরুন এই যে এখানে এটা পড়বেন, তারপর আমরা নিচে আসলে দেখেন এখানে লিনাক্স অর এই যে উইন্ডোজ কোনটা বেটার, এই যে কোরাতে কিন্তু অলরেডি উইন্ডোজ ইজ ইউজার ফ্রেন্ডলি, তারপরে এই যে এখানে লিনাক্স ইজ ওপেন সোর্স এগুলো দেওয়া আছে। তারপরে নিচে আসলে ইজ লিনাক্স ফাস্টার দেন উইন্ডোজ, তারপরে এগুলো দেখবেন, দেখে আপনার কোনটা মনে হয় আপনার আনসার সেটা আপনি নিয়ে নেবেন। তো
তাহলে এখন ধরেন আমরা এখান থেকে আনসার ধরেন যে এই যে এটা দেওয়া আছে এখানে ওয়ান ইজ বেটার, উইন্ডোজ ইজ ইউজার ফ্রেন্ডলি, তারপর লিনাক্স ইজ ওপেন ফ্রন্ট। আমরা ধরেন এখান থেকে যে এই আনসারটা নিতে পারি, বা আপনার এখানে আনসার দেখবেন কোনটা আপনার জন্য বেটার আনসার সেটা আপনি নিয়ে নেবেন। তাহলে এখান থেকে ধরেন আমি কি করলাম, ধরেন এই আনসারটা নিলাম, বা আমি এখান থেকে এই আনসারটা নিলাম, এখান থেকে ধরেন এই আনসারটা আমি এখান থেকে কপি করে নিয়ে ধরেন পেস্ট করে দিলাম, জাস্ট আপনার দেখানোর জন্য। আপনার অবশ্যই একটা রিয়েল আনসার দিবেন, মানে আমি তো জাস্ট দেখানোর জন্য একটা কিছু নিলাম এখানে আনসার। তো সেটা আপনার গুগল থেকে সার্চ করে বা চ্যাট জিপিটি থেকে সার্চ করে, যদি নিজে না জানেন সার্চ করে আপনার এখানে রিয়েল আনসারটা দিবেন। আনসারটা দেওয়ার পরে এখন আনসারটা তো প্রথমে দিতে হবে, রিয়েল আনসারটা দেওয়ার পরে তারপরে এখন কাজ হচ্ছে আমাদের এখানে ব্যাকলিং কাজ। তাহলে এখন আমাদের এই ব্যাকলিং কাজটা করার জন্য কি করতে হবে, এখন আমাকে এখান থেকে আমার এই যে সাইডের মধ্যে আসতে হবে। এখানে আমার এই যে সাইডটা আছে এই সাইডে আসে থাকে টাইটেল, তারপর লিঙ্ক, এগুলো নিতে হবে। তাহলে আমার প্রথমে এখান থেকে টাইটেলটা সিলেক্ট করা আছে, কপি করে আমি টাইটেলটা প্রথমে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন তারপর আমরা কি করবো, এখানে আমরা ডিসক্রিপশন দিব। তাহলে এই যে ডিসক্রিপশন যেটা আছে আমরা ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি। ডিসক্রিপশনটা আমি কপি করে বাস আমি এখানে কপি করে ডিসক্রিপশনটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, ডিসক্রিপশন নিয়ে নিলাম, টাইটেল ডিসক্রিপশন নিলাম। তারপর আমাদের এখানে পরবর্তী কাজ কি, এখানে এখানে আমরা ইমেজ নিতে পারি। তাহলে ইমেজ নেওয়ার জন্য এই যে এখানে অপশন দেওয়া আছে অ্যাড ইমেজ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইমেজটা আমাদের এখান থেকে নিতে পারি। তাহলে ইমেজটা নেওয়ার জন্য এখান থেকে আমরা চলে আসবো আমাদের সাইডে। তো সাইডে আসার পরে এখন ধরুন ইমেজটা আমাদের এখান থেকে, আমরা তো এখান থেকে আগের সাইটগুলো দিয়েছি আমরা ইউআরএল দিয়ে দেখাচ্ছিলাম, সরাসরি ইউআরএলটা কপি করে পেস্ট করছিলাম, তারপরে কিন্তু ইমেজটা নিয়ে নিয়েছিল। এখন কিন্তু এখানে এই অপশনটা নাই। তাহলে আমাদের ইমেজটা আমরা এখান থেকে ধরুন মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে সেভ ইমেজেস, আমরা দেখে সেভ করা যায় কিনা ইমেজটা, এইটা এবিআই ফাইল হবে। তাহলে আমরা ওখানে নিয়ে আমরা যদি লাইট শটের মাধ্যমে নিই তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে নিতে পারবো। এই যে লাইট শটের মাধ্যমে নিলাম, নেওয়ার পর আমরা এই যে সেভে ক্লিক করি, ইমেজটা আমাদের পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 10 সেভ টেস্ট ফ্রি সফটওয়্যার এখানে সেভ করলাম। করার পরে এখন এখানে এসে আমি ইমেজটা দিয়ে দিব। এই যে ইমেজটা আমি এখান থেকে এই যে অ্যাড ইমেজ, প্রথমে কার্সর এখানে, মানে কার্সরটা কোন জায়গায় থাকবে সেখানে ইমেজটা হবে। কার্সরটা এখানে রাখবো, ইমেজে যাব, ইমেজে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে ইমেজটা আসছে, আসার পরে ওপেনে ক্লিক, এখান থেকে ধরুন এই যে ইমেজটা চলে আসলো, ইমেজ চলে আসছে। তাহলে এখানে আমাদের টাইটেল, মানে আমরা কি কোশ্চেনের প্রথমে আনসারটা দিলাম, আনসার দেওয়ার পরে আমাদের টাইটেল ডিসক্রিপশন, তারপর আমাদের ইমেজটা থাকবে। বাস থাকার পরে এখন তো আমাদের মেন কাজটা লিঙ্ক দেওয়া। তাই লিঙ্কটা আমরা দেবো কোথায়, এখন লিঙ্কটা আমাদের এখান থেকে টাইটেলে দিব না, আমরা ডিসক্রিপশনে দেবো, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে এখান থেকে ধরুন আমি যে লিঙ্কটা কোথায় দিলাম, ধরুন আমার এখানে আমি ধরুন এখান থেকে এই যে অফিসিয়াল সফটওয়্যার, বা আমি ধরুন এখানে টাইটেলে দিয়ে দিলাম, বা আপনার যেখানে দিলে ভালো হয় সেখানে লিঙ্কটা দিবেন। তাহলে আমি এই যে লেখাটুকু এখান থেকে সিলেক্ট করে সুন্দরভাবে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এই লিঙ্কটা দেওয়ার জন্য লেখাটা সিলেক্ট করে আমরা এই যে এখানে টেক্সট ফরম্যাটিং আসবেন, বা টেক্সট ফরম্যাটিং ক্লিক করবেন। এখানে কিন্তু দুইটা অপশন, একটা ইমেজ একটা টেক্সট। তাহলে আমাদের এই লেখাটা সিলেক্ট করে আমাদের এই যে টেক্সটে আসতে হবে, ইমেজ সিলেক্ট করা থাকে টেক্সটে আসবেন। আসার পরে এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে লিঙ্ক দেওয়ার অপশন কোনটা, এই যে এটা অ্যাড লিঙ্ক ক্লিক করবেন। অ্যাড লিঙ্ক ক্লিক করার পর এখানে লিঙ্ক দিতে হবে। এখন লিঙ্ক দেওয়ার জন্য আমাদের এই যে আমাদের ক্লায়েন্টের সাইডের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা কপি করে আমরা এখানে সেট করবো, ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করবো। এখন কিন্তু এখানে লিঙ্কটা হয়ে গেল। এখানে কিন্তু আমাদের মেন কাজটা টেক্সটের মধ্যে আমরা এখানে কি করে দিলাম, ব্যাক লিঙ্ক তৈরি করে দিলাম। তারপরে চাইলে আমরা এখন যদি ইমেজে যাই, ইমেজে করতে পারি কিনা, আমরা যে ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করার পর আমরা ইমেজের মধ্যে লিঙ্ক দেওয়ার অপশনে যে অ্যাড লিঙ্কে যাই, অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে দেখি এখানে অ্যাড লিঙ্ক, ইমেজের মধ্যে আমাদের লিঙ্ক দেওয়ার অপশন আছে কিনা, এখানে অ্যাড লিঙ্ক, এখানে আমাদের কোনো লিঙ্ক দেওয়ার অপশন দেখতেছি না। না থাকলে প্রবলেম নেই, আমাদের মেন কাজটা আছে লিঙ্ক দেওয়া। লিঙ্কটা কিন্তু আমরা টেক্সটের মধ্যে পারেন, ইমেজও দিয়ে দিবেন যদি দেওয়া যায়, বাস এইভাবে আমরা লিঙ্ক দিব। তারপর আপনি এই টেক্সটগুলো যদি আপনি চান যে এখানে নিজের মতো সাজায় নেবেন, যে সিলেক্ট করে আপনি একটা বোল্ড করবেন, তারপর ইটালি করবেন, তারপর এখান থেকে লেখাগুলো আপনি যা করবেন, এই অনেক বিষয় দেওয়া আছে করে নিতে পারেন। আমি তো টাইটেলে শুধু এখানে ভুল করে ইটালি করে দিলাম, বাস আরো বিষয় দেওয়া আছে সেগুলো আপনি করতে পারেন। বাস এইভাবে করার পরে লাস্টে এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে পোস্ট করতে হবে। কিন্তু পোস্ট করার আগে এখানে আমাদের আরেকটা বিষয় যেটা আছে কিওয়ার্ডের বিষয়। তাহলে আপনার টাইটেলের মধ্যে এই যে মেন কিওয়ার্ডটা থাকবে, সেম কিওয়ার্ডটা আপনার ডিসক্রিপশনে থাকে, ফোকাস কিওয়ার্ডটা। তারপর আপনার যদি ডিসক্রিপশন বড় হলে আপনি সিনোনিম করে দিতে পারেন। বাস কিওয়ার্ডের বিষয়গুলো অবশ্যই দেখবেন। বাস এইভাবে আপনারা টাইটেল, ডিসক্রিপশন, বাস তারপরে ইমেজ, কিওয়ার্ড দেওয়ার পরে পোস্ট করবেন। তার আগে এখানে বলছি যে আপনার প্রথমে এই পোস্টটার, মানে এই যে এটার কোশ্চেনটার অবশ্যই একটা পারফেক্ট আনসার দিবেন। আনসার দেওয়ার পরে এগুলো করার পরে তারপরে আমরা পোস্ট এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এটা এখানে পোস্ট হয়ে যাবে। বাস এখানে পোস্ট হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। বাস এখানে পোস্ট হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের এখান থেকে এটা পোস্ট হওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করবো, এটা আসলে তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। বাস কাজটা হয়ে যাওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে অবশ্যই বলছে কি, এখানে আপনি একটা ভালো আনসার দিবেন, রিয়েল আনসার দিয়ে তারপর এই কাজগুলো করবেন। তাহলে আপনার আনসার না দেয় কিন্তু আপনি সরাসরি যদি এখানে এগুলো করেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে কোশ্চেনের আনসার দেওয়ার পরে তারপর এগুলো করলে ধরুন আপনার এটা কার্যকারিতা হবে।
আদারওয়াইজ কিন্তু এটা আপনার ধরেন স্প্যাম হিসেবে গণ্য হতে পারে। বাস তাহলে আমরা এইভাবে করার পরে এখন এটা একটা প্রুফ আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে আমাদের এই প্রুফটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে উপরের যে লিঙ্কটা আছে এটা আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, যেটা আমরা বলছিলাম এখান থেকে এই যে আমরা এখান থেকে এর মাধ্যমে আসে আমাদের লাইট শটের মাধ্যমে আসে, এই যে লাইট শটের মাধ্যমে আসে এখানে যে আমরা চাইলে এবার স্ক্রিনশট আমরা সেভ করে নিতে পারি আপলোড করে। আমরা এবার না নিয়ে ধরুন বলছি এই যে উপরে যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা কপি করব, কপি করার পরে আমরা এই যে এখান থেকে আমাদের গুগল শিটে এসে আমরা এই যে এখান থেকে লাইভ প্রবেশ করে লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ক্লায়েন্ট যখন কি করবে কি এই যে শিটে আসার পরে এই যে এখানে করা এখানে লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু ক্লায়েন্ট এসে এই যে এখানে দেখতে পারবে, এই যে এখানে আমরা কোশ্চেন করে এখানে কি করছে এই যে লিঙ্ক দিছি, তারপরে যে এখানে আর্টিকেলটা আমরা ই করছি ইমেজ দিছি, এগুলো ক্লায়েন্ট দেখতে পারবে, এখানে দেখতে পারবে। বাস এবার কিন্তু এখানে কাজটা করে। তাহলে এখন আমরা এখান থেকে এগুলো দিলাম, তারপরে আমরা এখন থেকে এই যে কোন সাইট থেকে করছি সেই সাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের quora.com এই সাইট থেকে করছে সাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। তারপর তো আমাদের এখানে এই যে টার্গেটেড ওয়েবসাইট কিওয়ার্ড এগুলো দেওয়া আছে। এইভাবে তাহলে মূলত আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে কিন্তু আমরা দেখলাম এখানে যে কিভাবে আমাদের যে এই যে এই সাইটগুলো আছে ফোরাম যে পোস্টিং এর যে সাইটগুলো আছে টপ লেভেলে, তো সেই সব সাইটগুলোর মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে যে আমরা ব্যাকলিংকটা করতে পারি সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাই দিলাম। বাস এখন এগুলো করার পরে আপনার এখান থেকে এগুলো তো শিটে রাখবেন, রাখার পরে এটা এখন আপনার ক্লায়েন্টকে পাঠানোর জন্য আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিচে এসে আপনার শিটে থাকে আপনি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। বাস এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর এই যে ভিউয়ারের জায়গায় আপনি এখানে এডিটর দিবেন। বাস দেওয়ার পরে তারপরে এখন আপনার ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ক্লায়েন্টকে কোনো মেসেজ লিখতে পারেন, মেসেজ লিখে তারপর এডিটর থাকবে আপনি সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের ইমেলে পাঠাতে পারেন। অথবা আপনি এখান থেকে এইভাবে ইমেল না দিয়ে পাঠান, আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আপনি কপি করুন করে এই লিঙ্কটা আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করতে পারেন বা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন, বা চাইলে আপনার যে আপনার যে ফাইবার বা আপর যেখান থেকে মার্কেট প্লেসে কাজ করেন না কেন সেখান থেকে ক্লায়েন্টের যে আপনার ইনবক্স থাকবে ইনবক্সে আপনার এই লিঙ্কটা দিয়ে আপনি পেস্ট করে সেখানে আপনার সেন্ডে ক্লিক করে পাঠাতে পারেন। মানে আপনার ক্লায়েন্টকে যেভাবে পাঠানোর সুবিধা সেভাবে আপনি পাঠাতে পারেন, অথবা বলছে সরাসরি ইমেল দিয়ে আপনি পাঠাতে পারেন। বা সেটা আপনার ক্লায়েন্টের কাছে পাঠানোর পরে ক্লায়েন্ট দেখবে শিটটা, দেখার পরে তার এই যে লাইভ প্রুফ এই লিঙ্কগুলো দেখবে, বা সেখান থেকে দেখে ক্লিক করে আপনার মানে প্রুফটা দেখতে পারে আপনাদের কাজটা করছেন। তো এইভাবে মূলত আমরা এখানে কাজটা করতে পারি যেখান থেকে আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিংকের বিষয়টা। বাস তাহলে এখন আমরা এখানে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এখানে কি দেখলাম যে এখান থেকে আমাদের এই যে ক্লায়েন্টের জন্য যে এখানে আমরা কি করতে পারি, কিভাবে আমাদের এখানে যে ফোরাম পোস্টিং এই যে ব্যাকলিংকের বিষয়টা আছে করতে পারি। তো এখানে ফোরাম পোস্টিং করার পরে এটার আমরা কিভাবে যে প্রুফটা আমরা ক্লায়েন্টকে দিতে পারি, তারপর ফোরাম পোস্টিং এর বিষয়গুলো কি সেগুলো আমরা কেন করি, সুবিধা অসুবিধা সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 76 অফ পেজ এসইও পার্ট 8 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।